আচ্ছা, তো চলেন আজকে হচ্ছে আমরা jQuery এর ফার্স্ট ক্লাস আমরা রান করব। তো jQuery সম্পর্কে যদি আমরা বলি যে jQuery কাজটা কি আসলে অ্যাকচুয়ালি? jQuery এর কাজটা কিন্তু হচ্ছে যে অলরেডি আপনারা দেখলেন, যেমন ওই যে আম ক্লোজ ফর্মটা ক্লিক করলে বের হয়ে আসতেছে, আবার ক্লিক করলে চলে যাচ্ছে। এই যে অ্যাকর্ডিয়ন বা হচ্ছে মানে কলাপস যে অপশনটা, সেটা কিন্তু jQuery দিয়ে করা। তারপর হচ্ছে আপনি আবার মেনুতে অলরেডি ইউজ করে আসছেন। তো এরকম ভাবে হচ্ছে কিন্তু সবকিছুতেই আপনাকে jQuery আপনার একটা ওয়েবসাইটের ভিতর অনেক বেশি ইউজ করা লাগে। jQuery আসলে ইউজ করে না, করি হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট। এই যে কাজগুলা করা হয় সবগুলো তৈরি করা হয় হচ্ছে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে। এখন আপনি অ্যাজ এ নিউবি, আমরা তো হচ্ছে শুধু ওয়েব ডিজাইন পার্ট এখন শিখতেছি, এবং আমাদের কিন্তু জাভাস্ক্রিপ্ট মানে শিখতে যদি যাই আমাদের কিন্তু অনেক লং টার্ম একটা প্রসেস, কারণ জাভাস্ক্রিপ্ট নিজেই হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবশ্যই। তো এই ল্যাঙ্গুয়েজটা যদি আপনি শিখতে চান, এটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অনেক বেশি টাইম নিয়ে শিখতে হবে, এবং মোটামুটি প্রায় বলা যায় যে 6 মাস থেকে হচ্ছে 1 বছর সময় লেগে যেতে পারে যদি আপনি খুব ভালোভাবে শিখতে চান। তাও সম্ভব কিনা মানে বলা যায় না। কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টটা অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে একটু বেশি কমপ্লেক্স। ঠিক আছে? এবং এটা একদিক দিয়ে শেখে আরেক দিক দিয়ে ভুলে, এরকম একটা অবস্থা। তো এখন তো আমরা অ্যাজ এ নতুন হিসেবে কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে, এবং সেই কাজগুলা কেমন? যেমন হচ্ছে যে ওয়েবসাইট আমরা এখন তৈরি করতেছি। ঠিক আছে? ওই সময়টাতে এখন আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট শিখে ফেলবো। তাই না? তো আপাতত তো চলতে হবে। আপাতত চলার জন্য হচ্ছে আমাদের যেটা করা হয় যে জাভাস্ক্রিপ্টের ওই জিনিসগুলাকে আমরা ইউজ করব। এখন আমি যদি যদিও আমি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, ধরেন যে আমরা সবাই এখন আমরা জাভাস্ক্রিপ্ট পারি, বাট এত সময় কই ভাই কাজ করার। ঠিক আছে? একটা স্লাইডার বানাইতে গেলে অনেক কোড করতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন একটা এরকম মডেল বা একটা পপ আপ তৈরি করতে গেলে অনেক সময়ের ব্যাপার। ইভেন্ট কল করতে হবে, ডিজাইন করতে হবে, মানে কাজ করতে হবে। তো ওই জিনিসগুলা আমরা একটু ইজিলি ইউজ করার জন্য, বা হচ্ছে একটা ওয়েবসাইটের ভেতরে যে জিনিসগুলো খুব বেশি দরকার হয় বা অ্যাজ ইউজুয়াল যেগুলো লাগেই লাগে, একটা ওয়েবসাইট বিল্ডিং করতে গেলে আপনাকে যেই জাভাস্ক্রিপ্টের অপশনগুলো খুব বেশি দরকার, এবং যেগুলো আপনার দরকার না বা অন্য কারো দরকার। ঠিক আছে? তো সবার কথা চিন্তা করে জাভাস্ক্রিপ্ট কি করছে, তাদের সবগুলা কাজকে একটা জায়গায় স্টোর করে রাখছে। জাস্ট লাইক এটা ধরতে পারেন যে একটা এক্সাম্পল মনে হয় দিছিলাম আপনাদের বুস্টে প্লাস বুঝাইতে, যে আপনি যদি ধরেন যে আমাদের আম, যে মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি জানতে চান, আপনাকে কি করতে হবে? হয়তোবা ওই সময় যারা বেঁচে ছিল তাদের সাথে যোগাযোগ করতে হবে, নয়তোবা হচ্ছে আপনাকে অন্য কোনো ওয়ে খুঁজতে হবে। এখন যদি আপনি আম, একজন একজন করে যারা বেঁচে ছিল বা যারা ওই সময়টাতে ছিল তাদের কাছ থেকে শুনতে যান, এক একজনের কাছ থেকে হচ্ছে এক এক ধরনের ইনফরমেশন পাবেন। আপনার অনেক সময় নষ্ট হবে তাদের কাছে আসা যাওয়া থেকে শুরু করে, মানে সবকিছু মিলাই কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার একটা, এবং এক্সাক্ট একটা ধারণা নেওয়ার জন্য। বাট এর থেকে বেটার কোনটা? আপনি একটা লাইব্রেরিতে যাবেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে যে বিষয়ক যে বইগুলো আছে বইগুলোকে কি করবেন, এট এ টাইম আপনি এক জায়গাতে বসে অল্প সময়ের মধ্যে অনেক বেশি নলেজ আপনি নিতে পারতেছেন। সুবিধা কোনটা? লাইব্রেরিতে যাওয়া। ঠিক সেম ভাবে হচ্ছে আপনি যদি ওয়েবসাইটে আপনার কাজগুলো করতে চান, আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারেন। ঠিক আছে? এবং কিন্তু নিয়ার ফিউচারে কিন্তু আপনাদের জাভাস্ক্রিপ্ট অবশ্যই শিখবেন, কোর্স শেষ হয়ে যাবে, কিন্তু যদি আপনারা ওয়েবে অবশ্যই কাজ করতে চান, অবশ্যই আমি রিকমেন্ড করবো জাভাস্ক্রিপ্ট শিখে ফেলবেন। ঠিক আছে? কারণ হচ্ছে আপনি যদি বলেন যে আপনি একজন ডেভেলপার, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই জিজ্ঞেস করা হবে যে আপনি জাভাস্ক্রিপ্ট পারেন কিনা, এবং জাভাস্ক্রিপ্ট পারার পর জাভাস্ক্রিপ্টের কোন ফ্রেমওয়ার্কটা আপনি ভালো পারেন। তাদের কিন্তু রিকোয়ারমেন্ট থাকেই হচ্ছে যে হয়তো ভিউজেস নয়তো হচ্ছে রিয়েক্ট জেএস, এগুলাতে পারদর্শী থাকতে হয়। তো এগুলো আপনাদের অবশ্যই শিখতে হবে। তো আপাতত আমরা যেটা করব, ওই কাজগুলো আমরা পরে শিখবো, কারণ ওগুলো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, এবং হচ্ছে আপনি যখন স্টেবল হয়ে যাবেন ফ্রন্ট এন্ড ডিজাইনে, তখন হচ্ছে কি করবেন, আপনি এখন যেগুলা ইউজ করতেছেন পরে হচ্ছে সেগুলো তৈরি করবেন। আগে তো হচ্ছে ইউজ করা উচিত, একটা ধারণা তো লাগবে। তো এই জন্য যেটা করবেন, করব আমরা, সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট যেটা করলো, যে ওদের সবগুলা কাজকে হচ্ছে একটা জায়গায় স্টোর করে রাখছে, এবং সেই জায়গাটার নাম দিছে হচ্ছে jQuery, এবং এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে jQuery লাইব্রেরি, যেখানে আপনি এট এ টাইম সবকিছু পাবেন, আপনাকে কিছু করতে হবে না। আপনি জাস্ট ওই লাইব্রেরির হেল্পটা নিয়ে আপনি আপনার মতো করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে কাজগুলো করতে পারবেন। আপনার যেই স্লাইডার হোক, পপ আপ হোক, বা হচ্ছে ড্রপ ডাউন হোক, বা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপের অপশন হোক, যাই কিছু হোক না কেন, ইচ এন্ড এভরিথিং আপনি সবকিছু করতে পারবেন। এমন কিছু নাই যে সেটা যা যে করে লাইব্রেরির হেল্প নিয়ে করা যায় না। হুম? সবকিছু করা যায়, সবকিছু করা যায়। ইভেন আপনি যখন ডেভেলপার হয়ে যাবেন, ঠিক আছে? যদি জাভাস্ক্রিপ্ট ডেভেলপারও হন, তখন আপনাকে jQuery লাইব্রেরির হেল্প আপনাকে অবশ্যই নিতে হবে। কারণ ওটাকে তৈরি করাই হইছে ওইভাবে। তো আমরা যেটা করব, যে এই jQuery লাইব্রেরিটাকে ইউজ করেই হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে বাকি কাজগুলা করব। হুম? আমরা আমাদের ব্যানার পার্টে স্লাইডার ইউজ করব। আমরা আমাদের আ ওই যে কমেন্টস
টেস্টিমোনিয়াল সেকশনে হচ্ছে এক একজনের টেস্টিমোনিয়াল গুলা একটু পর পর আসবে, সেই জিনিসগুলো দিব। সার্ভিস সেকশনে সার্ভিস ঘুরবে, এই জিনিসগুলো দিব। মানে আমরা এই ধরনের কাজগুলো কিন্তু আমরা ওইখান থেকে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি অনুযায়ী কাজগুলো করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে jQuery প্লাগইন। এতক্ষণ তো বললাম হচ্ছে jQuery লাইব্রেরি। jQuery লাইব্রেরি থেকেই কিন্তু jQuery প্লাগইন তৈরি করা হয়। jQuery লাইব্রেরির হেল্প নিয়ে কিছু একটা তৈরি করলেই সেটাকে যদি আপনি বলতে পারেন যে হচ্ছে jQuery প্লাগইন। কারণ হচ্ছে আপনার jQuery হেল্পটা নিয়ে আপনি কাস্টমাইজেশন করছেন এবং হচ্ছে আপনার মতো ইউজ করে আপনি হচ্ছে সেখানে কিছু একটা জেনারেট করছেন। আপনি যদি একটা উপন্যাসের বই লেখেন সেখান থেকে 4-5 লাইন লেখা আপনার জন্য কোনো মানে আম কঠিন কিছু হবে না, তাই না? তো হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওরকম যে আপনি jQuery লাইব্রেরিটাকে ইউজ করবো, সেখান থেকে হচ্ছে আমরা jQuery প্লাগইনটাকে হালকা পাতলা কিছু কাস্টমাইজেশন করে আপনি নিজের মতো করে একটা ছোট্ট একটা 4-5 লাইনের একটা ছোট্ট গল্প লিখলেন বা হচ্ছে একটা কবিতা টাইপস লিখলেন, ওগুলাকে আপনি jQuery প্লাগইন বলতে পারেন। তো এরকম প্লাগইন অনেকেই বানায় রাখছে, ঠিক আছে? ডেডিকেটেডলি তারা বানায় রাখছে। আমরা কি করব? বানানোরও প্রয়োজন নাই, আপনি ওইগুলাকে জাস্ট ইউজ করেন আপনার কাজে। তো চলেন আপনাদের প্রজেক্ট ফোল্ডারে যাচ্ছি, সেখানে যে হচ্ছে jQuery এর জন্য আমরা jQuery ফাইল প্রজেক্ট ফোল্ডার তৈরি করি। তারপর হচ্ছে আমরা কাজ স্টার্ট করি 274। এখানে আছে আমরা লিখবো হচ্ছে jQuery, ঠিক আছে? এটা হচ্ছে আজকে আমাদের প্রজেক্ট। ভিতরে গেলাম, যা যা লাগবে জাস্ট একটু নিয়ে নিচ্ছি। index.html। আচ্ছা একটা কাজ করি, অন্য জায়গা থেকে একটু কপি করে নিই। ধরেন যে হচ্ছে কোথায় যেন ছিলাম, ধরেন আমরা বিজনেস থেকেই সবগুলোকে কপি করে আমরা ওইখানে দিয়ে দিই, তাহলে আমাদের আর ফোল্ডার তৈরি করতে হবে না। জাস্ট যেটা লাগবে সেটা লাগবে, যেটা না লাগবে সেটা ফালাই দিব, তাহলেই হবে। ওকে, তো আমরা কোড এডিটর ওপেন করতেছি। রাকিব ভাই, আপনার একটা ভালো ছবি দিয়েন। আপনার এই যে ছবিটা দিছেন না, ওই ছবিটা আসলে স্টোরির সাথে যায় না, ঠিক আছে? একটু মানে ট্র্যাজেডি ট্র্যাজেডি লাগে। ভালো ফন্ট থেকে প্রফেশনাল ছবি দিতে হবে, কারণ স্টোরির মধ্যে আমরা ওটা হচ্ছে মানে পাবলিকলি দেওয়া হয়তো, বুস্ট করা হয়তো, আপনাকে একটু ওইভাবে কাজ করতে হবে, মানে ছবিটা দিতে হবে ওই ওরকম টাইপস। আরো আগেই বলতাম, বাট হচ্ছে আমাদের কবির ভাই নাই তো, এখন ছুটিতে আছে তো। তো কবির ভাই হচ্ছে ডিজাইন করে। তো কবির ভাই নাই দেখে হচ্ছে আমি আপনাকে বলাও হয় নাই। কবির ভাই আসলে হয়তো বা তখন কবির ভাই আমার কাছে চাইতো, আমি আপনার কাছে চাইতাম। তো কবির ভাই নাই দেখে আমারও এখনো চাওয়াই হয় নাই। আচ্ছা, এখানে ফ্রিল্যান্সিং করতেছেন কে কে আর? মানে অ্যাক্টিভ অ্যাক্টিভ ফ্রিল্যান্সার। ওকে, আপনি হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা বাংলায় লিখে আমার সাথে শেয়ার করবেন এবং হচ্ছে আপনার একটা ভালো ছবি দিয়ে, ঠিক আছে? ওকে, আপনাদেরকে স্টার বানাই দিব। আচ্ছা, যে কোডগুলো আছে সেই কোডগুলো আমরা রিমুভ করে দিচ্ছি, এগুলো আর আজকে আমাদের লাগবে না। ওকে, ফালাই দিলাম। সেকশন এটা রিমুভ করতে হবে। আর হচ্ছে সিএসএস যেগুলো আছে, সিএসএস গুলো আমাদের লাগবে না। হুম, এগুলো তো জাস্ট আমরা ফাইল কপি করে আনছি, লাগবে না, ফেলে দিচ্ছি। মিডিয়া সিএসএস যাচ্ছে, দরকার নেই। ওকে, তো index.html ফাইল একদম ফ্রেশ একটা ফাইল। আমরা এইখানে হচ্ছে আমরা আজকে jQuery নিয়ে কাজ করব। প্রথমে কিছু প্রি রিকোয়ারমেন্ট বলি। আপনি যখন একটা jQuery প্লাগইন নিয়ে কাজ করবেন, আপনাকে কিছু জিনিস অবশ্যই মানে মানতে হবে। যেটা হচ্ছে যে সবকিছুরই কিন্তু একটা সেটআপ থাকে, তাই না? যে যেকোনো কিছু যদি আপনি ইউজ করতে যান, সবকিছুরই একটা তার নিজস্ব একটা সেটআপ দেয়া থাকে। তো jQuery যদি আপনি আপনার কাজের জন্য ইউজ করতে চান, তারও কিন্তু একটা নির্দিষ্ট সেটআপ আছে। যেমন আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ যখন ইউজ করতে গেছি, আমাদের সেটআপ কি ছিল? যে আমাদের all main.css লাগে, তারপর হচ্ছে আমাদের সরি বুটস্ট্র্যাপ main.css, তারপর হচ্ছে jQuery লাইব্রেরি লাগে, তারপর হচ্ছে jQuery main.js। এই ফাইলগুলো আমাদের প্রয়োজন, মানে হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট যদি আমি বুটস্ট্র্যাপ ইউজ করতে চাই। ঠিক সেম ভাবে আপনি যখন একটা jQuery প্লাগইন ইউজ করতে যাবেন, আপনার কিছু জিনিসের প্রয়োজন হবে। আপনাকে হচ্ছে HTML কোড লিখতে হবে। হুম, অবশ্যই HTML কোড লিখতে হবে প্রথমেই।
তারপর হচ্ছে 2 নম্বরে হচ্ছে jQuery প্লাগইনের নিজস্ব যদি CSS থাকে আপনাকে হচ্ছে সেই CSS গুলাকে মানে প্লাগইন ওন CSS যদি থাকে আপনাকে সেই CSS গুলা করতে হবে, নয়তোবা হচ্ছে আপনার নিজেকে হচ্ছে CSS দিয়ে সেটাকে ডিজাইন করতে হবে। থার্ড নাম্বার যেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে যে jQuery আমাদের যে লাইব্রেরিটা আছে আমরা ইউজ করতেছি অলরেডি, ঠিক আছে, jQuery লাইব্রেরিটা আমার লাগবেই লাগবে, এইটা ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না। তারপর আমাকে যেটা লাগবে, এই যে লাইব্রেরিটাকে হেল্প নিয়ে একটা প্লাগইন সে তৈরি করছে, অবশ্যই তার নিজস্ব কিছু জাভাস্ক্রিপ্টের কোড আছে, অর্থাৎ হচ্ছে jQuery মানে jQuery লাইব্রেরি লাগবে, তারপর হচ্ছে প্লাগইনের জেএস ফাইলটা লাগবে, অর্থাৎ যে প্লাগইনটাকে তৈরি করা হয়েছে তার জন্য তো অবশ্যই কিছু না কিছু তার কোড করা আছে, সেই কোডগুলোকে আপনার লাগবে। 5 নাম্বার হচ্ছে এই প্লাগইনটাকে অ্যাক্টিভ করার জন্য ও আপনাকে কিছু অ্যাক্টিভেশন কোড দিয়ে দিবে, ঠিক আছে, বা আপনি বলতে পারেন যে সেটাকে আপনার প্লাগইনটাকে কাস্টমাইজ করার জন্য কিছু অপশন সে আপনাকে এমন ভাবে জিনিসটা তৈরি করে দিচ্ছে, আপনি ওটাকে ইউজ করবেন কিভাবে, জাস্ট কিছু অ্যাক্টিভেশন কোড এবং হচ্ছে কিছু মানে ইনপুট দেওয়ার মাধ্যমে, সেই ইনপুটটা দিব হচ্ছে আমরা এই অ্যাক্টিভেশন কোডের মাধ্যমে। এই 5টা জিনিসই হচ্ছে আমাদের একটা প্লাগইন কাস্টমাইজেশন করতে গেলে লাগে, কারণ HTML না থাকলে আপনি প্লাগইন করতে পারবেন না। অবশ্যই আপনাকে HTML কোড লিখতে হবে, CSS না করলে ডিজাইন আসবে না, অবশ্যই CSS ও আপনার লাগবে। jQuery লাইব্রেরি অবশ্যই দরকার, কারণ তার হেল্পে হচ্ছে প্লাগইনটা তৈরি। তারপর প্লাগইনটা যেহেতু তৈরি করা হয়েছে তার নিজস্ব কিছু ইনপুট আছে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কোড আছে, সেই কোডগুলো আপনাকে রাখতে হবে, অর্থাৎ JS ফাইলটা আপনার লাগবে। তারপর এই কোডটাকে আপনার মেইনটেইন করার জন্য বা আপনি আপনার মতো হ্যান্ডেল করার জন্য কিছু কোড আপনাকে মানে সে দিয়ে দিবে, আপনি জাস্ট চেঞ্জ করবেন, সেটা হচ্ছে অ্যাক্টিভ কোড বা হচ্ছে অ্যাক্টিভেশন কোড আমি বলতে পারি। তো এই 4টা 5টা জিনিসের হচ্ছে আমাদের প্রয়োজন আমাদের jQuery লাইব্রেরি নিয়ে কাজ করার জন্য। তো ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করব, যেটা হচ্ছে যে একটা jQuery প্লাগইন প্রথমে ইনস্টল করে দেখি আমরা কেমন কাজ করতে পারি, এবং এই প্রসেসগুলোই হচ্ছে আমরা ফলো করব আমাদের কাছে। আমি যেটা দিয়ে শুরু করি, প্রথমেই হচ্ছে খুব ইজি থেকে শুরু করব, তারপর হচ্ছে আস্তে আস্তে আমরা হার্ডের দিকে যাব, যেটা আমি প্রিভিয়াস ক্লাসগুলো তো করে আসছি, অথবা আপনারা এটার সাথে অবগত আছেন। প্রথমে আমি আপনাদেরকে ধাক্কাতে ফালাই দিব না, গর্তের মধ্যে আস্তে কাছাকাছি রাখবো। তো কাছাকাছি রাখার জন্য আমাদের হচ্ছে একটা প্লাগইন আছে, যেটা নাম হচ্ছে আমরা বলতে পারি এনিমেট সিএসএস, অ্যানিমেটেড সিএসএস। এই নামে হচ্ছে একটা jQuery প্লাগইন আপনি বলতে পারেন, কারণ এটার কাজ হচ্ছে কি, আমরা একটা ওয়েবসাইটে দেখি কি যে এই যে দেখেন একটা মানে জিনিস কাজ করলো, ওয়েবসাইট লোড নেওয়ার সাথে সাথে আপনি কিছু একটা মনে হয় দেখতে পারছেন, তাই না? আমি আবার রিলোড দিচ্ছি, কি হইলো, পিছন থেকে এসে জাম্প করলো আমার সামনে, এটা কিন্তু একটা অ্যানিমেশন। তারপর ধরেন এই যে আমি ফ্ল্যাশে যদি ক্লিক করি, দেখেন মানে মোবাইল ফ্ল্যাশ দেওয়ার মতো হচ্ছে বা লাইট ফ্ল্যাশের মতো একটা কাজ হলো। পালসে ক্লিক করেন, হালকা একটা বিট পাইলেন। রাবার ব্যান্ড যদি করেন তাহলে হচ্ছে যে রাবার ব্যান্ডের মতো টেনে ছেড়ে দিলে যে অ্যানিমেশনটা পাইলো সেটা আপনি দেখতে পাচ্ছেন। শেক ওয়াই মানে হচ্ছে উপর নিচে, শেক এক্স মানে হচ্ছে আপনার ডানে বামে যদি আপনার এমন দরকার হয়। হ্যান্ডশেকের মতো আস্তে আস্তে করে দুইটা শেক দিল। সুইং মানে হচ্ছে যদি আপনি এরকম চান। টাড়া, এটা হচ্ছে একটু এরকম। ওবল, এটা এরকম। জেলো, এটা হচ্ছে আবার এরকম। আরো অনেক আছে, ডাউন লেফট রাইট। অনেক সময় অনেক কন্টেন্ট দেখি যে এরকম ভাবে আসে ওয়েবসাইটের মধ্যে, তাই না? বিশেষ করে স্লাইডারের মধ্যে দেখি এরকম। তারপর যদি এরকম দেখি যে রাইট থেকে আসে, এরকম হয়। কিছু সময় দেখি যে নিচে থেকে আসে, আবার দেখি যে হচ্ছে মানে ডাউন থেকে, অর্থাৎ উপর থেকে নিচে আসে। ব্যাক ডাউন, অনেকগুলো দেখি যে আবার এরকম চলে যায়, একটু পর পর আবার আসে। বাউন্সিং এর মধ্যে যদি যান, বাউন্সিং এরকম আমরা কিন্তু অনেক দেখি, ঠিক আছে? তো এই জিনিসগুলাকেই হচ্ছে আপনি ইউজ করতে পারেন আপনার ওয়েবসাইটের মধ্যে, যদি আপনার প্রয়োজন হয় বা আপনি যদি একটু অ্যানিমেশন দিতে চান আপনি এভাবে দিতেই পারেন। সব থেকে সুন্দর হচ্ছে যে ফেড ইন আপ, ঠিক আছে, বা হচ্ছে যে ফেড ইন। আমরা ওয়েবসাইট লোড নেওয়ার পর কন্টেন্ট গুলা কিন্তু আমরা যেটা দেখি যে মানে স্ট্যাটিক থাকে, ঠিক আছে? এমন যদি হয় যে ওয়েবসাইটটা রিলোড নেওয়ার পর কন্টেন্ট গুলো আসতেছে যেরকম করে আস্তে আস্তে, তারপর হচ্ছে ধরেন যেরকম উপর থেকে নিচে নামলো, তারপর হচ্ছে একবার উপর থেকে নিচে নামলো, ফেড লেফট, সাইড থেকে আসলো। সব থেকে প্রফেশনাল হচ্ছে আমার কাছে যেটা ভালো লাগে যে ফেডের যত ইফেক্ট গুলো আছে এইগুলো আমাকে স্ট্যান্ডার্ড মনে হয়, ঠিক আছে? আপনি এগুলো যদি ইউজ করেন আপনার মনে হবে যে না, আপনি কিছু একটা ইউজ করছেন, বা হচ্ছে মানে দৃষ্টি সুন্দর আর কি, দেখতে ভালো লাগে, দৃষ্টিনন্দন বলা যায়, ঠিক আছে? তো এই জিনিসটাকে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করবেন বা আপনার সেখানে ইউজ করবেন সেটাই এখন আমরা দেখব। এখানে আমরা অপশন দেখলাম, সবকিছু দেখলাম, ওকে ফাইন। আমরা নিচের দিকে আসি। ডকুমেন্টেশন, অবশ্যই প্রত্যেকটা প্লাগইনের কিছু ডকুমেন্টেশন থাকে। ও আরেকটা কথা বলি, এটা কিন্তু কোনো jQuery প্লাগইন, এখানে যা করা আছে সবকিছুই হচ্ছে ওই যে আমরা কি ফ্রেম সিএসএস দেখছিলাম না, সিএসএস কি ফ্রেম, এইখানে অ্যানিমেট ডট সিএসএস যা যা করা আছে সব হচ্ছে কি ফ্রেম ইউজ করা।
এবং এই যে এতগুলা ইফেক্ট সবগুলা সিএসএস কি ফ্রেম দিয়ে করা, এবং সবগুলা কোডই হচ্ছে আপনি যদি ইউজ করেন আপনি এখান থেকে এগুলাকে ইউজ করতে পারবেন। চলেন আমরা কিভাবে করবো জিনিসটা একটু দেখি। Animator CSS version 4 brought to some breaking changes, please refer migration guide before updating, দরকার নেই। আমরা হচ্ছে এখানে আসি Animator CSS লাইব্রেরি রেডি টু ইউজ, ক্রস ব্রাউজার অ্যানিমেশন, মানে ব্লা 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 বলতেছে। ইনস্টলেশন এন্ড হচ্ছে ইউসেজ, প্রত্যেকটা jQuery প্লাগইনের মধ্যে আপনি ইনস্টলেশন পাবেন অর্থাৎ ডকুমেন্টেশন পাবেন, কিভাবে ওকে ইউজ করতে হয় সেটা আপনাকে ও বলে দিচ্ছে, আপনার কোনো প্যারা নেওয়ার দরকার নেই। ও যে স্টেপগুলো ফলো করতেছে আপনাকে জাস্ট সেই স্টেপগুলো ফলো করবেন, আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। ইনস্টলারিং এর মধ্যে পড়তেছে প্রথম হচ্ছে ইনস্টল এনএমপি, আমরা হচ্ছে সিএসএস দিয়ে করব। ঠিক আছে, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর থ্রুতে যদি করতে চান সেই ক্ষেত্রে। অর আমরা অ্যাড ডিরেক্টলি টু ইউর ওয়েব পেজ ইউজিং সিডিএন, যেটা বলতেছে আমরা সিডিএন লিংক ইউজ করতে পারি animate.css, এই লিংকটা বা আমি ডাউনলোডও করতে পারি। কি করতে হয় অ্যাকচুয়ালি, আপনাকে animate.css নামে একটা ফাইল আছে, সেই ফাইলটাকে হচ্ছে আপনাকে ইউজ করতে হবে অবশ্যই, যদি আপনি এটাকে কাজ করতেন। কারণ এর এই যে ইফেক্ট গুলো আপনি দেখলেন সবগুলোর জন্য এই একটা ফাইলের ভিতরে সিএসএস করে ও ভরায় রাখছে। তো সবগুলো যদি আপনি একসাথে পেতে চান, যখন যেটা প্রয়োজন সেটা যদি ইউজ করেন, অবশ্যই আপনাকে ফুল প্যাকেজটা নিতে হবে। তো এর জন্য হচ্ছে animate.css এই ফাইলটাকে আপনার লাগবে। তারপর বেসিক ইউজেজে আসেন, কি বলতেছে আফটার ইনস্টলিং animate.css, তারপর হচ্ছে animated এই একটা ক্লাস আপনাকে অ্যাড করতে হবে, an element along with the any animation names। এনিমেট লেখার পর আপনাকে হচ্ছে ডাবল প্রেফিক্স, মানে হচ্ছে আপনাকে দুইটা আন্ডারস্কোর দিতে হবে এবং তারপর আপনাকে লিখতে হবে আপনি কোন অ্যানিমেশন চান। একটা এক্সাম্পলও সে দিয়ে দিচ্ছে, ধরেন আপনি H1 এর ভিতরে একটা অ্যানিমেশন চান অ্যানিমেটেড, আপনি কোন অ্যানিমেটেডটা চান এটা আপনাকে লিখতে হবে অবশ্যই। এটা হচ্ছে প্রি রিকোয়ারমেন্ট। তারপর তার ভিতরে হচ্ছে আপনাকে অ্যানিমেট লিখতে হবে, তারপর আপনি কোন মানে অ্যানিমেশনটা চাচ্ছেন বা কোন ইফেক্টটা চাচ্ছেন সেই ইফেক্টের নামটা দিতে হবে, জাস্ট এতটুকু আর কিচ্ছু না। নিচের দিকে আসেন, ও ডকুমেন্টেশন শেষ। হুম, আমরা একটা কাজ করি, সিম্পলি এইখান থেকে জাস্ট যে লিংক যেটা আছে না সিডিএন লিংকটা, সিডিএন লিংকটা আমরা আমাদের এখানে ইউজ করব। অবশ্যই এটা আমার style.css এর উপরে থাকবে। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা এটাকে কাস্টমাইজেশন আমাদের যদি প্রয়োজন হয় আমরা অবশ্যই করব। একটু সাজায় নিচ্ছি জাস্ট, বা আপনি এটাকে ডাউনলোডও করে ফেলতে পারেন, আপনার চয়েস। তো এটাকে দিলাম, তারপর আমাদের কি বলছে, নিচের দিকে আসেন, বললো যে হচ্ছে H1 একটা ট্যাগ নিতে পারেন বা আপনার যেই ডিভের ভিতরে আপনি অ্যানিমেশন দিতে চান সেই ডিভটা সম্পর্কে লিখতে বলতেছে। ওকে, আমার স্ক্রিনে একটু ঝামেলা করতেছে, আমি ঘোলা দেখতেছি সবকিছু কেন জানি। ওকে, দেখেন আমি জাস্ট এনিমেট ডট এনিমেটেড, বা হচ্ছে আমি জিনিসটাকে আপনাদের র করে দেখাই। ধরেন এখানে আমি একটা ইমেজ নেই, ঠিক আছে, ইমেজ সোর্স ইমেজেস স্ল্যাশ, ধরেন যেখানে হচ্ছে ক্যামেরা 2.png, এই ইমেজটা আমি নিলাম। এখন এই ইমেজের ভিতরে যদি আমি বাউন্স টাউন্স ওই ধরনের জিনিসগুলো চাই, আমাকে কি করতে হবে, একটা ক্লাস অ্যাড করতে হবে, এবং ক্লাসের নাম কি সেখানেও বলে দিয়েছে যে এনিমেটেড এই ক্লাসটা লাগবে। অবশ্যই এই ক্লাসটা অ্যাড করেন, স্পেস দেন, তারপর কি লাগবে অ্যানিমেটেড এই লেখাটা লাগবে, তারপর হচ্ছে আপনার ডাবল প্রেফিক্স দিয়ে তারপর হচ্ছে আপনাকে যেটা করতে হবে নামটা দিতে হবে। সব থেকে সিম্পল ওয়ে, ধরেন হচ্ছে আমি ফেডিং ডাউন এটা চাই, এই যে এখানে অপশন দিচ্ছে, জাস্ট ক্লিক, কপি হয়ে গেছে। এখানে আসেন ক্লাসের মধ্যে জাস্ট এটাকে পেস্ট করেন, সেভ করেন, রান করি, আপনার লেখার দরকার নাই আর কষ্ট করে। আসছে উপর থেকে নিচে, একটু ভালো বোঝার জন্য আমরা একটা নিয়ে ঝাঁকা নাকা দিই, তাহলে ভালো লাগবে, মানে বুঝবেন আসলে কি হচ্ছে। যেমন বাউন্স আপ এটা দিই, কারণ যখন শিখবো তখন হচ্ছে আমরা মানে এমন জিনিস দেখবো যেটা চোখে পড়ে। জাস্ট এখানে আসেন, রিলোড দেন, দেখতেছেন একদম সিম্পল না? তো আপনার ওয়েবসাইটের ভিতরে যদি কোনো কন্টেন্টের ভিতরে যদি আপনাকে এরকম কোনো ইফেক্ট দিতে হয়, কোনো মানে কঠিন কিছু, জাস্ট সিম্পল একটা ইনস্টলেশন পার্ট দেখলাম, আর এটা হচ্ছে সব থেকে ইজি, জাস্ট একটা সিএসএস ফাইল অ্যাড করা, জাভাস্ক্রিপ্ট jQuery কিচ্ছু নেই এখানে। বুঝলেন সবাই? ইরফান ভাই, সাইদ ভাই, আজাদ ভাই, রাকিব ভাই, কাউসার ভাই সবাই বুঝছেন? তানভীর ভাই? একদম সিম্পল, কঠিন কিছু নেই এখানে। অবশ্যই আপনারা এগুলো ইউজ করবেন, আপনাদের প্রজেক্টটা সুন্দর হবে। আর আমার রিকমেন্ডেশন হচ্ছে
অন্য কিছু দিয়েন না, বাউন্স টাউন্স দিয়েন না, এগুলো দেখতে ভালো লাগবে না। যদি দিতেই হয় আপনি হচ্ছে ফেড থেকে কোনো একটা দিয়েন, ঠিক আছে? তাহলে সেটা সুন্দর লাগবে দেখতে। ফেডটা দিলাম, এখানে যদি আবার রিলোড দিই দেখেন মানে সাইড থেকে আসতেছে। আচ্ছা একটা মিনিট, আমার একটা কল আসছে, হ্যাঁ। আচ্ছা কোথায় ছিলাম আমরা? ও, এটা পর্যন্ত। ওকে, তো এটা যদি বুঝি আমরা এর থেকে এখন এক স্টেপ উপরে যাই। এখন তো দেখলাম শুধুমাত্র হচ্ছে সিএসএস ফাইলটা কিভাবে ইন্টিগ্রেট করে কাজগুলো করতে হয়। এবার আসেন একটু আপডেট ভার্সনে যাব, মানে এক স্টেপ উপরে আরেকটা প্লাগইন কাজ আমরা দেখব, এটার মধ্যে সিমিলার কিছু না। সেটার নাম হচ্ছে ওয়াও জেএস। নামগুলো মনে রাখবেন, কাজে লাগবে, বা কোথাও নোট ডাউনও করে রাখতে পারেন, ঠিক আছে? তো ওয়াও জেএস হচ্ছে আরেকটা আমাদের jQuery প্লাগইন। এটা jQuery প্লাগইন, এতক্ষণ যেটা দেখছি সেটা আসলে jQuery প্লাগইন ছিল না, সেটা ছিল একটা সিএসএস ফাইল, জাস্ট এতটুকু, ঠিক আছে? তাও সেটাকে আমরা প্লাগইনই বলতে পারি, ঠিক আছে, যদিও সিএসএস দিয়ে করা, কিন্তু jQuery প্লাগইন, ওটা বলতে পারেন যে সিএসএস প্লাগইন। এবার আসেন এখানটাতে লোড দেওয়ার পরই মনে হয় কিছু দেখতে পারছেন, তাই না? দেখেন আপনি যেখানে স্ক্রল করতেছেন যতটুকু যাচ্ছেন তখন আসতেছে। হুম, অনেক কিছুই ইফেক্ট আছে, হ্যাঁ, এই যেরকম ফেড আছে, এরকম মানে একসাথে অনেক কিছু। এতক্ষণ যেটা আমরা দেখছি শুধুমাত্র যে আম, কিছু একটা হয়, কিন্তু সেখানে কিন্তু আপনি কোনো অপশন অ্যাড করতে পারতেন না। আচ্ছা তো এইটা আমরা কিভাবে ইউজ করব আমাদের ওয়েবসাইটের মধ্যে সেটা আমরা একটু এবার দেখি। তো প্রত্যেকটা jQuery প্লাগইনের মধ্যে আপনাকে হচ্ছে হাউ টু ইউজ অপশনটা থাকবে, বা হচ্ছে ডকুমেন্টেশন পড়ার জন্য আপনাকে এনাফ মানে একটা স্পেস আপনাকে দিবে, ঠিক আছে? তো আমরা এখানে যেটা করব যে হাউ টু ইউজে যদি যাই, আমরা এই ওয়াও জেএসটাকে কিভাবে অ্যাড করতে পারি আমার ওয়েবসাইটে সেটা আমি করতে পারবো। জাস্ট হাউ টু ইউজে ক্লিক করেন, এখানে গেলে দেখেন ডকুমেন্টেশন লিখতেছে সাচ ইজি ওয়াও। ওকে, দেখি কি, এই কুকুরটা কিন্তু ভাইরাল হয়ে গেছে মনে হয়, এটাই তো নাকি? হুম, প্রায় সময় ফেসবুকে দেখে যে এর ছবি দিয়ে অনেক ট্রল করতেছে, যে তারপর হচ্ছে ফোন কল, দেখছেন আপনারা? হ্যাঁ, কুকুরটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। কিন্তু ওরে মিম করাটা আমার মানে পছন্দ হয় না, কারণ ওরে আমি দেখতেছি সেই 2016 সাল থেকে, ঠিক আছে? এই ওয়াও.জেএস ওরা ডেডিকেটেডলি রাখছে। ওয়াও.জেএস কিন্তু পারলে মানে ক্লেম করতে পারে যে ওদের কুকুরটা মানে ইউজ করে ওরা এত কিছু করতেছে। এটা কিন্তু ওদের অনেক আগের একটা প্লাগইন, এবং হচ্ছে আম, এই কুকুরটার ছবি অনেক দিন ধরে আছে, প্রায় আমি ওয়াও.জেএস যতদিন এটার সাথে আমি পরিচিত হয়েছি তারপর থেকে আমি এই কুকুরটার ছবি দেখতেছি, ঠিক আছে? এটা কিন্তু ওরা ঠিক করে নাই, যারা এটা ভাইরাল করছে বা ইউজ করতেছে। এটা কেন জানি মানে আম, নিজেদের মতো লাগে যে আমাদেরই কেউ একজন, এরে নিয়ে মানুষ এত পচাইতেছে, এই করতেছে সেই করতেছে। আচ্ছা আসেন, এখানে আসার পর আপনাকে হচ্ছে সেট আপ কিভাবে করবেন সেই জিনিসটা বলতেছে, লিঙ্ক টু সিএসএস অ্যানিমেশন লাইব্রেরি। সিএসএস অ্যানিমেশন লাইব্রেরি আমি কিন্তু আগেই বলছি, সেটার নাম কি, অ্যানিমেট সিএসএস, যেটা অলরেডি হচ্ছে আমরা দেখে আসছি একটু আগে, ঠিক আছে? লিংক করতে বলতেছে আপনার animate.css ফাইলটাকে, অবশ্যই এই প্লাগইনটাকে যদি ইউজ করতে হয় তার রিকোয়ারমেন্ট হচ্ছে animate.css ফাইলটাকে আপনার লাগবে। যদি আপনার কাছে না থাকে, এখানে কিন্তু সিরিয়াল লিংক দেয় নাই, যদি আপনার কাছে না থাকে জাস্ট লিংকে ক্লিক করবেন, দেখবেন যে এই পেজে নিয়ে আসছে আবার নতুন করে, সেম পেজে নিয়ে আসছে, ঠিক আছে? একই। তো আপনাকে এই ওয়াও.জেএসটা ইউজ করার জন্য আপনাকে হচ্ছে এটা লাগবে। ওকে, তারপর বলতেছে হচ্ছে লিংক এন্ড অ্যাক্টিভেট ওয়াও.জেএস। আমি একটা কথা বলছি না যে আমরা তো HTML কিভাবে করতে হয় সেটা দেখলাম, HTML কোড অবশ্যই লাগবে, তারপর হচ্ছে CSS আমাদের প্রয়োজন হবে, যদি দরকার হয় আমরা করব, না থাকলে দরকার নেই, অপশনাল। বাট jQuery লাইব্রেরি কিন্তু এবার আমাকে অবশ্যই লাগবে, এবং বলতেছে কি প্লাগইন জেএস ফাইল কিন্তু আমাদের লাগবে, আমি আগেই বলে রাখছি। এবং এখানে আসার পর ও কি বলতেছে যে আমাদের অবশ্যই wow.min.js নামে ওদের একটা নিজস্ব জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, সেই ফাইলটাকে অবশ্যই আমাকে ইউজ করতে হবে। এবং হচ্ছে স্ক্রিপ্ট হিসেবে নিউ, এই একটু এই যে আরেকটা কথা বলছি না যে অ্যাক্টিভ কোড, এই কোডটাকে বা হচ্ছে এই পুরো প্লাগইনটাকে রান করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে এই নিউ লিখে তারপর হচ্ছে ওয়াও ফাংশনটাকে কল করতে হবে। এটা ছাড়া আপনার প্লাগইন রান করবে না। এটা দেওয়ার কারণটা কি, আমি বলছিলাম যে আপনাকে কিছু অপশন ও দিয়ে দিবে, আপনি সেই জিনিসটা ইউজ করবেন। সেই জিনিসটা কিভাবে, একটু এখানে আসেন, এবার আপনাকে বলতেছে যে এটা আসলে কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন। আপনার ডিভ বা হচ্ছে আপনার কোনো কন্টেন্ট বা প্যারাগ্রাফ, যে কোনো ট্যাগের ভিতরেই আপনি হচ্ছে ক্লাস নেম কল করতে হবে ওয়াও, ম্যান্ডেটরি।
আপনাকে বলে দিচ্ছে ওয়াও ক্লাস নেমটা থাকতে হবে। আচ্ছা, তারপর চুজ সিএসএস অ্যানিমেটেড ক্লাস, আপনার কোন ক্লাসটা দরকার, মানে কোন অ্যানিমেশনটা আপনি চাচ্ছেন সেই অ্যানিমেশনটা দিতে পারবেন, সেটা জাস্ট ক্লাস নেমটা দিলেই হবে। যেমন হচ্ছে যেখানে আমরা লিখলাম না ফেড ইন ডাউন, ফেড ইন আপ, যেখানে মনে হয় আছে অলরেডি এখন পর্যন্ত, এই যে ফেড লেফট বিগ, এই ক্লাস নেমটুকু জাস্ট এখানে আমার লাগবে, সেই কথাটাও এখানে বলে দিছে। তারপর এতটুকু দিলেই হচ্ছে আমার ডান। এরপর আসতেছে হচ্ছে আপনি যদি অ্যাডভান্স কিছু অপশন চান, আমরা যখন animate.css টা ইউজ করা আছে, যে এখানে দেখেন আমাদের হাতে কিন্তু এটা কতক্ষণ পরে আসবে বা কতক্ষণ ধরে চলবে এমন কোনো অপশন কিন্তু এতক্ষণ পর্যন্ত আমাদের ছিল না। বাট এখন এই wow.js এবং হচ্ছে animate.css এর মধ্যে পার্থক্যটা এতটুকুই, animate.css যা কল করে দিছে ওইটাই আপনাকে ইউজ করতে হবে। বাট wow.js যদি আপনি ইউজ করেন সেম ইফেক্ট গুলোই পাবেন, বাট আপনার হাতে কিছু এবার অপশন আছে। যেমন হচ্ছে আপনি চাইলে এটা কতক্ষণ সময় ধরে হবে সেটা বলতে পারবেন, কতক্ষণ সময় পরে হবে সেই জিনিসগুলো বলতে পারবেন, মানে আপনার হাতে কিছু জিনিসে দিয়ে দিয়েছে। যেমন হচ্ছে ডিউরেশন, কতক্ষণ সময় ধরে চলবে, কতক্ষণ পরে হচ্ছে অ্যানিমেশনটা রান হবে, কতক্ষণ পর পর হচ্ছে অ্যানিমেশনটা হবে, আর অ্যানিমেশন কি রিপিট হবে কিনা, এই কিছু জিনিস হচ্ছে আপনাকে চারটা অপশন ও আপনার হাতে দিয়ে দিছে এবার, যেটা animate.css এ আপনার হাতে ছিল না। তো চলেন আমরা হচ্ছে এটাকে ইউজ করা শুরু করি। তো প্রথমে আমরা যেটা করব সেখান থেকে হচ্ছে আমাদের animate.css ফাইলটা লাগবে অবশ্যই। তারপর হচ্ছে আমাকে wowmin.js ফাইলটা লাগবে, এটা কিন্তু আমাকে এখন ডাউনলোড করতে হবে। তারপর হচ্ছে এটাকে নিয়ে কাজ করতে হবে। ডাউনলোড করার জন্য কোথায় আমাকে কোনো লিংক দিচ্ছে, নিচের দিকে আসেন। ডাউনলোডের জন্য ফ্রম মেকআপ এগুলো দরকার নাই, নিচের দিকে আসেন। নাই, ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই গিটহাব থেকে ডাউনলোড করতে হবে, কারণ ওদের সব ফাইল ফোল্ডার থাকে হচ্ছে গিটহাবের লিংক করা। জাস্ট গিটহাবে ক্লিক করবেন, আপনাকে গিটহাবে নিয়ে যাবে। সেখান থেকে জাস্ট কোডে ক্লিক করেন, এখান থেকে হচ্ছে ডাউনলোড জিপ, একটা ফাইল ডাউনলোড হবে। সেখান থেকে আমরা কি করব, ওর যে কোডগুলা বা যে ফাইলগুলো আছে সেগুলো তো তার প্রজেক্টে আছে, তার প্রজেক্টটাকে আমরা ডাউনলোড করলাম। ডাউনলোড হচ্ছে, হয়ে গেছে। ডাউনলোডসে যাই, এই যে ওয়াও জিপ, জাস্ট কপি ইট, তারপর হচ্ছে লোকাল ডিস্ক, আমাদের সিতে ছিল 274 jQuery, এখানে সেটাকে পেস্ট করেন। এখন এটাকে সিম্পলি এক্সট্রাক্ট করতে হবে। জাস্ট আমি এখান থেকে কপি করে নিচ্ছি সহজে নেওয়ার জন্য, এক্সট্রাক্ট করলে একটু সময় লাগে, এখানে একটু তাড়াতাড়ি মনে হয় আমার কাছে। আচ্ছা, ওয়াও মাস্টারে যান, দেখেন এখানে অনেক কিছু দেওয়া আছে। সিএসএস ফোল্ডারের ভিতরে site.css লিপসে গেলে হচ্ছে animate.css ফাইলটা আছে, বাট সেটা কিন্তু অলরেডি আমরা সিডেন লিংক ইউজ করছি, তো সেটা আমাদের নতুন করে নেওয়ার প্রয়োজন নাই। ওকে, বাদ দেন। আমরা হচ্ছে ওই wow.js যে ফাইলটা আছে সেই ফাইলটা খুঁজতেছি, ডিস্টে যান। এই যে wow.js আমরা পেয়ে গেছি, একটা হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন আর একটা হচ্ছে মিনিফাইড ভার্সন। মিনিফাইডে নেই যেহেতু আমার অত কাজ নাই, আমরা আমাদের js ফোল্ডারে যাব, সেখানে যে হচ্ছে এটাকে আমরা পেস্ট করি। ওকে, এবার হচ্ছে আমরা নিচের দিকে এসে আমাদের স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমাদের হচ্ছে সোর্স, সেখান থেকে হচ্ছে js ফোল্ডার, সেখান থেকে আমরা জাস্ট বলে দিব wow.js, wowmin.js তো মিন লিখতে হবে। ওকে, পেয়ে গেছে কিন্তু। ঠিক আছে, তো আপনি যে ফাইলটা নিলেন সেই ফাইলটাকে জাস্ট লিংক করে দেন। এবার আসেন হচ্ছে কাজ। ধরেন হচ্ছে আমি ইমেজটাকে আবার কল করব, নতুন কোনো কিছু আমি দিচ্ছি এখানে। ধরেন আমি একটা ইমেজ কল করলাম, আই এম ইমেজেস স্ল্যাশ, এবার আমি অন্য একটা ইমেজ দিলাম, ধরেন হচ্ছে লাইক ইমেজটা দিলাম। এখানে আপনি এবার কিছু, এবার আমরা এখানে অ্যানিমেশন দিব wow.js ইউজ করে। আমার স্ক্রিনের লাইট কমতেছে কেন আমি তো বুঝতেছি না কিছু। আচ্ছা, তো দেখেন কি বলতেছে যে আমাদের কিন্তু এটার লিংক আপ করতে বলছে, তারপর সাথে কি বলছে যে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এই কথাটুকু আমাকে লিখতে হবে, না হলে কি হবে আমার ওয়েবসাইট কাজ করবে না, আমাদের যে কোডই কাজ করবে না। জাস্ট ওইটুকু কপি করে লিখে দেন স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে। এটা কিন্তু হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্টের কোড করা, নিউ কিওয়ার্ড দিয়ে অবজেক্ট তৈরি করা, ওয়াও মানে হচ্ছে একটা ফাংশন, সে নিজে ফাংশনটা তৈরি করে রাখছে, ডট হচ্ছে কনকেটেনেশন এবং হচ্ছে ইনিশিয়াল হচ্ছে আরেকটা ফাংশন, দুইটা ফাংশন এখানে হচ্ছে কল করা। আপনি যদি এটাকে ইউজ করতেন অবশ্যই আপনাকে এই ফাংশনটা ইউজ করতে হবে। আচ্ছা, দিলাম। তারপর আপনি নিচের দিকে আসেন, কিভাবে করতে হবে, ক্লাস নেম দিতে হবে হচ্ছে ওয়াও। চলেন ওয়াও ক্লাস নেমটা দিয়ে আসি, ওকে ফলো করে করে করি। এখানে লিখতে হবে হচ্ছে ওয়াও স্পেস দেন। তারপর আপনাকে কি করতে হবে, কোন অ্যানিমেশনটা চান সেই অ্যানিমেশনের নামটুকু জাস্ট দিতে হবে। ধরুন আমি বাউন্সিং আপ এটাই দিতে চাচ্ছি, ঠিক আছে।
উপর থেকে বাউন্স হবে, এটাই আমি দিলাম। ওকে, এবার আসেন রিলোড দেন, পাচ্ছে? যদি না পায় সেক্ষেত্রে কেন পাচ্ছে না সেই জিনিসটা একটু দেখি। আমার মনে হয় ওয়াও উইন্ডো জেএস ফাইলটা কি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্ক্রিপ্ট হবে, সরি ভুল হয়ে গেছে। এই জন্যই তো বলি আসে না কেন। আগে দিলে এইভাবে দিলে তো চলে আসে তাই না? স্ক্রিপ্ট হবে। এবার আসি, দেখেন কিছু হয়? কিছুই হচ্ছে না। আচ্ছা, ওয়াও উইন্ডোর জেএস নেওয়া এবং হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে ইনিটও করা, সবকিছু করা, এবং হচ্ছে ওয়াও বাউন্সিং আপ। কিন্তু তার আগে তো হচ্ছে মনে হয় আমাকে আরো কিছু জিনিস লাগবে। উম আমার মনে হয় এই সিএসএস ফাইলটা সিডিএনটা এবার আর কাজ করবে না। এবার আমাদের অরিজিনাল মানে যে animate.css ফাইলটা আছে সেটা নিতে হবে। ওয়াও মাস্টারে যান, সিএসএস এ যান, লিপস এর ভিতরে animate.css ফাইলটা আছে সেটাকে আমাদের সিএসএস এ নিয়ে আসি। হুম, এখানে রাখলাম। এটাকে এবার আমরা একটু লিংক করি উপরের দিকে। সিডিএনটাকে গুড বাই সিএসএস স্ল্যাশ, আচ্ছা এটা কাটি, নতুন করেই লিখি। সিএসএস আমাদের হচ্ছে animate.css, এই ফাইলটাকে আমরা কল করলাম। যে দেখছেন কাজ করতেছে এবার সিএসএস ফাইলের জন্য। ওকে, তো এই হচ্ছে অবস্থা। হুম, কিন্তু পার্থক্য কি? animate.css এ যান, আপনাকে অপশনগুলো নিতে হলে এখান থেকে নিতে হবে। ধরেন হচ্ছে আমি এখানে চাচ্ছি হচ্ছে ফেড ইন রাইট, রাইট থেকে হচ্ছে ফেড হবে, জাস্ট কপি করলাম, এটার পরিবর্তে এটাকে দিলাম। এবার কিন্তু আর আপনাকে ওই আগের এনিমেট ক্লাসটা কিন্তু কল করতে হবে না, ঠিক আছে? জাস্ট অ্যানিমেশন নামটা দিলেই হবে। এখানে আসি, রিলোড দেন, দেখতেছেন আসতেছে, মানে ফেড হচ্ছে কিন্তু লেফট সাইড থেকে। ওকে, তো এটা আমরা এই ওয়াও জেসটা ইউজ করার কারণটা কি সেই জিনিসটা এখন আমরা এবার দেখব। একই রকম জিনিস, কোনো কিছু দেখলেনই তো। অ্যানিমেশন ডিউরেশনটা আপনি অ্যাড করতে পারবেন, অ্যানিমেশন ডিলে দিতে পারবেন। আমি প্রথম ডিউরেশনটাই দিচ্ছি, ধরেন হচ্ছে ডাটা ওয়াও ডিউরেশন নামে হচ্ছে এই অ্যাট্রিবিউটটা কল করতে হবে, যেটা হচ্ছে আপনি অলরেডি জাভাস্ক্রিপ্টের ভিতরে কোড করা আছে, অ্যাট্রিবিউট তৈরি করা আছে, আপনি জাস্ট এখানে এসে এটাকে ইউজ করবেন। তো দিলাম, ও সরি এটা হতো অ্যাট্রিবিউট, এখানে হবে না, ক্লাসের বাইরে দিতে হবে। ঠিক আছে, 2 সেকেন্ড দিলাম। আমি এটাকে একটু বাড়াইয়া দেই, হচ্ছে ধরেন হচ্ছে 5 সেকেন্ড দিলাম। ডাটা ডিউরেশন মানে হচ্ছে 5 সেকেন্ড ধরে সময় নিয়ে হচ্ছে ও ফেড হবে। রিলোড দেন, দেখেন 5 সেকেন্ড সময় নিয়ে হচ্ছে, যেটা কিন্তু আমরা animate.cs এ পাই নাই। তারপর আরেকটা হচ্ছে যে অ্যানিমেশন ডিলে, মানে হচ্ছে কতক্ষণ সময় পরে হবে। ডাটা ওয়াও ডিলে জাস্ট লেখেন হচ্ছে কতক্ষণ সময় পরে হবে সেটা আপনি বলে দেন এখানে, এটাও অ্যাট্রিবিউট। তো বাইরে কল করেন, 5 সেকেন্ড পরে হবে, যা আছে তাই থাকলো। রিলোড দিচ্ছি আমরা, 5 সেকেন্ড ওয়েট করেন, তারপরে হচ্ছে এটা আসবে। এই অপশনগুলা ইউজ করার জন্যই হচ্ছে আমরা animate.css টা ইউজ না করে আমরা wow css টাকে ইউজ করতে পারি, ঠিক আছে? এবং এটা কাজ করবে আপনার ওয়েবসাইট যখন ভিউ হতে থাকবে তখন। বাট animate.css টা হচ্ছে আপনার ওয়েবসাইট রিলোড নেওয়া শেষ, ও কাজ শেষ। নিচে যদি আপনি animate.css ইউজ করেন সেটা আর আপনি কখনো দেখতে পারবেন না। বাট wow.js করলে, যেমন হচ্ছে যে wow.js এর একদম হোম পেজে যাই আমি, ঠিক আছে? তখন দেখতে পারবেন কি, মানে আপনি যেই সেকশনে যাচ্ছেন সেই সেকশনের অ্যানিমেশনটা তখন আসতেছে। নিচে আসেন, দেখেন তখন আসলো, তখন আসলো, তখন আসলো। অর্থাৎ আপনার সেকশন ওয়াইজ হচ্ছে এই জিনিসগুলা কাজ করতেছে। ওকে, এই হচ্ছে দুইটা ব্যাপার আমরা দেখলাম, খুবই সিম্পল অ্যানিমেশন। এখনো কিন্তু আমরা আরো বেশি ডিপলি এখনো যাই নাই। কেমন লাগতেছে বলেন? মজা পাচ্ছেন দেখে? খুব ইজিতে কত কিছু হয়ে যায় তাই না? শুধু শুধু ভয় পাইতেন এতদিন। আমি একটা কথা বলছিলাম যে হচ্ছে যারা ক্লাস করতেছে না তারা কিন্তু বুঝতেছে না যে তারা কি মিস করতেছে। হয়তোবা সবার একটু প্রবলেম আছে, তাদের ব্যাপার আলাদা, বাট যারা হয়তোবা মানে ইচ্ছে করে আলসেমি করে করে নাই বা হচ্ছে পারবো না, তাদের জন্য মানে আফসোস হয় যে আসলে তারা অনেক কিছু মিস করতেছে। আপনাদের কি তাই মনে হয়?
হুম, কঠিন লাগে কিনা আপনাদের কাছে শুনি তো, বলেন তো কেমন লাগতেছে আসলে। ইরফান ভাই, আপনি তো কাজ করেন, আপনার কাছে তো সহজই লাগবে। ইরফান ভাই বলেন। ছোট্ট মানুষ। রাকিব ভাই তো কাজ করতে পারতেছে না, দেখে কি মনে হয়? আপনি আপনার ফিলটা একটু বলেন। হ্যাঁ, ট্রাই করলে অবশ্যই পারবেন। আমি সেটাই বোঝাতে চাইছি যে ট্রাই করলেই হবে। আপনি এখনো মানে কঠিন মনে হচ্ছে কারণ আপনি এখন পর্যন্ত কিছুই করেন নাই। আপনি জানেন যে আপনি এখনো মানে কিছুই করেন নাই। আসলে আপনার জন্য অতটা সহজ হবে না যতটা সবাই করতেছে। তাই না? এটাই আরকি। তবে চেষ্টা করলে অবশ্যই পারবেন। পরবর্তীতে ক্লাস ভিডিওগুলো দেখে নিয়েন। হুম, ওকে। তো ২ টা প্লাগইন আমরা দেখলাম, তাই না? ওকে, তো চলেন এবার হচ্ছে আমরা স্লাইডার নিয়ে কথা বলি, যেহেতু স্লাইডারটা আমাদের কমন একটা জিনিস। প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে স্লাইডার থাকবে, তো থাকবে, মাস্ট 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 থাকেই এক একটা পেজের ভিতরে। স্লাইডার নিয়ে চলেন আজকে কথা বলি। স্লাইডার যদি আপনি বলেন, জাস্ট যদি লেখেন যে স্লাইডার যে কুয়েরি প্লাগইন, হুম, স্লাইডার যে কুয়েরি প্লাগইন, এখানে গেলে দেখতে পারবেন অনেক ধরনের ওয়েবসাইট আপনাকে শো করতেছে। এই যে এখানে আছে একটা আউল ক্যারোসেল, তারপর ওয়াও স্লাইডার নামে হচ্ছে আরেকটা আছে। সবগুলা স্লাইডারের ভিতরে আপনি একই রকম পাবেন, বাট হয়তো বা তাদের ইন্টিগ্রেশন আলাদা, বা হচ্ছে তাদের এক এক ধরনের এক এক কাজ। আবার কিছু স্লাইডারের নামও হচ্ছে আমি আপনাদেরকে বলে দেবো, এটাও মনে হচ্ছে ওয়াও থেকেই আসছে। ঠিক আছে, দেখেন কত সুন্দর স্লাইডার। ঠিক আছে, আসতেছে যাচ্ছে। আমি যদি, এটা কি jQuery প্লাগইন নাকি? ব্ল্যাক ফ্রাইডে অফার, ও এগুলো হচ্ছে আবার মানে পেইড প্লাগইন। ঠিক আছে, আমি একটু টেমপ্লেটসে যাচ্ছি, ডেমোতে যাই, দেখি কি অবস্থা। যা ডাউনলোড উইন্ডোজ এন্ড হচ্ছে ম্যাক। এস, এগুলো তো আমরা সিএসএস দিয়েই করি, এগুলা লাগে নাকি আবার? ওভার করলে আসতেছে, পারেন না এগুলা? দেখি কি প্লাগইন আসতেছে। হ্যাঁ, বিফোর আফটার দিয়ে। বিফোর আফটারও না, পজিশন করে। আর ওই যে কালারের জন্য আপনি বিফোর আফটার দিতে পারেন। তো দেখেন এখানে হচ্ছে এই ধরনের অ্যানিমেশন গুলো আসতেছে। ও, ফ্রিতেও ডাউনলোড করা যায় উইন্ডোজ ম্যাক। ট্রাই করে দেখতে পারেন, এটা আমি আগে কখনো করি নাই। দেখি আর কি কি আছে, কিন্তু অত বেশি ইউজার ফ্রেন্ডলি না। এগুলাকে সবগুলোকে ওপেন করে করে দেখতে হবে, এটা কি কোনো কিছু হইলো? একই রকম। এবার আসেন আউল ক্যারোসেলে, যেটা হচ্ছে স্লাইডারদের মধ্যে হচ্ছে সব থেকে বেশি ইউজ করে সবাই। ঠিক আছে, আপনারও এটা শিখে রাখা উচিত। আমরা হচ্ছে আউল ক্যারোসেল নামে হচ্ছে একটা প্লাগইন, আউল ক্যারোসেল 2, এটা হচ্ছে সব থেকে বেশি ইউজ করা হয় আমার জানা মতে এবং আমার দেখা মতে। ঠিক আছে, এটাই হচ্ছে সবাই সব থেকে বেশি ইউজ করে। এর বিকল্পও আছে, এর বিকল্প অভাব নাই। তারপর হচ্ছে এটার মতোই সেম প্লাগইন আপনার হচ্ছে আছে, এর থেকে বেশি অপশনীয় অনেক প্লাগইন আছে, যেমন হচ্ছে সুপার জিএস আছে, তারপর হচ্ছে স্লিক স্লাইডার আছে, অনেক আছে, অনেক প্লাগইনের অভাব নাই। ঠিক আছে, আপনার প্রয়োজন মতো হচ্ছে এক একটা প্লাগইনের ভিতরে হচ্ছে আপনি এক এক রকম ডিফারেন্ট ডিফারেন্ট কিছু অবশ্যই পাবেন, না হলে তারা বানাইতো না, একই রকম হুবহু কেউ কখনো বানায় না, অবশ্যই সেখানে নতুন কিছু সংযোজন অবশ্যই থাকে। তবে হচ্ছে আমরা এইটা দিয়ে শুরু করি, তারপর হচ্ছে একটা যদি আপনি প্লাগইন ইনস্টল করতে পারেন বাকিগুলোও করতে পারবেন। ডেমোসে যাই, আমরা একটু ডেমো গুলা দেখি। বেসিক, রেসপন্সিভ, সেন্টার, মার্জ, অনেকগুলো অপশন আছে। আমরা বেসিকে যদি ক্লিক করি, ওর স্লাইডার গুলা কেমন হয় আপনি দেখতে পারবেন। এই যে এখানে ডট আছে, আপনি জাস্ট ক্লিক করেন, শুরু হচ্ছে, আসতেছে, যাচ্ছে, আসতেছে, যাচ্ছে, এরকম। তাই তো, এরকম আমরা দেখি। তারপর ব্যাক করতেছি, ধরেন রেসপন্সিভ মোডে যাই। রেসপন্সিভ মানে হচ্ছে আপনার এইখানে হচ্ছে কয়টা, 5টা শো করতেছে, বাট আপনি যদি ছোট্ট ডিভাইসে যান, ওর মধ্যে দেখবেন হচ্ছে কমে গেছে। হুম, দেখেন একটা হয়ে গেছে। আর একটু বড় করেন, দেখেন 3টা শো করতেছে, মানে হচ্ছে রেসপন্সিভ সহ এই প্লাগইনটা যদি আপনি ইউজ করেন, আপনি রেসপন্সিভের কাজও করতে পারবেন। এই জন্য এটা আরো বেশি ইউজ করা হয় রেসপন্সিভ ইস্যুর জন্য, ইয়ার জন্য, সুবিধাটার জন্য। তো দেখেন একই রকম, এখানে যা দেখে আসলেন এখানেও কিন্তু ঠিক সেম তাই, একই রকমই তো।
কিন্তু যে এখানে আবার ওই যে হোভার করলে আপনি একটু এক্সট্রা কিছু দেখতে পাচ্ছেন, যেটা আমি বললাম যে প্রতিটা প্লাগইনের মধ্যেই আলাদা আলাদা কিছু পাবেন, আপনার যখন যেটা প্রয়োজন আপনাকে একটু রিসার্চ করে নিতে হবে এই আর কি। তো এটা বললে একটা মুড। তারপর হচ্ছে সেন্টার মুড। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে একটা মাঝখানে থাকবে, বাকি দুই পাশে হচ্ছে মানে অর্ধেক অর্ধেক করে শো করে, যেমনটা হচ্ছে আমাদের ফেসবুকে আমরা দেখি হচ্ছে ইয়ার মধ্যে পিপল ইউ মে নো সেকশনটাতে আমরা দেখতে পারি যে আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে বা আমাদের যদি কোনো রিকোয়েস্ট আসে সেই রিকোয়েস্ট গুলো হচ্ছে আমাদের ফোন থেকে যদি ভিউ করে আমাদের এরকম ভাবে শো করে অর্ধেক জায়গা থেকে। ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে সেন্টার মুড। আপনার একটা মাঝখানে থাকবে, বাকিগুলো হচ্ছে এরকম থাকবে, আবার এরকমও থাকতে পারে, মানে স্লাইডার, অনেক ধরনের স্লাইডার আছে, সবগুলা দেখবেন এখান থেকে। তারপর হচ্ছে অটো উইথ আছে, যেগুলো হচ্ছে কাজ করে মার্জ, মার্জের ব্যাপারটা কেমন সেটা একটু দেখেন। ঠিক আছে? মানে একটা বড় হবে একই রকম সাইজ, মানে হচ্ছে এক একটার এক এক রকম সাইজ, যার যতটুকু সাইজ সে ততটুকু সাইজ নিয়ে হচ্ছে স্লাইড হবে, এই হচ্ছে ব্যাপার আর কি। তারপর লেজি লোডও দিতে পারবেন আপনি এখানে। লেজি লোড মানে কি একটু দেখেন, এই যে আস্তে করে আসবে। ঠিক আছে? তারপর দেন মানে পরে আসবে সেটার কথাই বলতেছে। ওকে, ব্যাক করি। তারপর হচ্ছে যেমন হচ্ছে ভিডিও যদি স্লাইড করতে চান আপনি ভিডিও স্লাইডারও বানাইতে পারবেন, কোনো ব্যাপারই না, একই রকম আপনাকে সেটাও ওরা দিয়ে দিচ্ছে। দেখি কি ভিডিও দিছে এখানে, ইউটিউবের ভিডিও লিংক ধরাই দিছে জাস্ট, এটুকু আর কিচ্ছু না। হুম ভিডিও স্লাইড হলো আপনি এখান থেকে বানাতে পারবেন। তারপর হচ্ছে অটো প্লে, অটোমেটিক শুরু হয়ে যায়, এটা তো আমাদের লাগবেই। মাউস হুইল, মাউস হুইল মানে হচ্ছে আপনি এই যে মাউস, আমি আমার মাউসের হুইলটাকে ঘোরাচ্ছি কিন্তু তার অনুযায়ী হচ্ছে এটা কাজ করতেছে। তো এরকম ইফেক্টও যদি চান আপনি করতে পারবেন, অনেক অপশন ওর মধ্যে দেয়া। তো প্লাগইন তো আমরা দেখলাম, চলেন এটাকে কিভাবে ইউজ করে সেই জিনিসটা দেখি। ডক্স আছে, ডকুমেন্টেশন, ক্লিক করেন, ডকুমেন্টেশন পড়বো আমরা। এখানে আমাদের ওয়েলকাম বলতেছে, তারপর বলতেছে নিউ ফিচার কি কি আছে, ইনফিনিটি লুপ, সেন্টার আইটেম, স্মার্ট স্পিড, যাই কিছু আছে না কেন থাকুক বাবা, এগুলো আমরা ইউজ করলেই আমরা বুঝে যাব কি কি আছে আর কি কি নাই। কম্পেটিবিলিটি কোথায় কোথায় আছে সেটাও আমার লাগবে না, আমাদের হচ্ছে কি কি দরকার আছে সেটাও আমার দরকার নেই। ডিপেন্ডেন্সি মানে হচ্ছে jQuery, মানে jQuery লাইব্রেরিটা আমার অবশ্যই লাগবে, সেটার কথা বলে দিচ্ছে। ওকে, ইনস্টলেশন প্রসেসে যাই। jQuery অলরেডি আমার ইনস্টল করাই আছে, এটা নিয়ে আমার কোনো টেনশনই নাই। 3.5.1 ইনস্টলেশন আসলে দেখতেই পারতেছেন এখানে এসে আপনাকে বলতেছে হচ্ছে ফার্স্ট ইনক্লুড সিএসএস ফাইল ইনটু ইউর এইচটিএমএল হেড। দুইটা এইচটিএমএল কে আপনার কল করতে হবে, একটা হচ্ছে আউল ক্যারোসেল মিন ডট সিএসএস আর একটা হচ্ছে আউল থিম ডিফল্ট মিন ডট সিএসএস, এই দুইটা সিএসএস ফাইল আপনাকে অবশ্যই লাগবে। তারপর আপনাকে কি করতে হবে, আউল ডট ক্যারোসেল ডট সিএসএস ফাইল, ও একে কথা বলছে, তারপরে ইনক্লুড জেএস। আমি বলছি যে প্রত্যেকটা প্লাগইনের তাদের আবার নিজস্ব জাভাস্ক্রিপ্টের কোড আছে, সেই কোডগুলো আপনার দরকার। তো সেটার জন্য ওই যে jQuery min.js যেটা হচ্ছে আমাদের jQuery লাইব্রেরি, আর এই যে আউল ক্যারোসেল min.js সেটা হচ্ছে ওর নিজস্ব জাভাস্ক্রিপ্ট ফাইল, এটাও আমার লাগবে। তারপর আপনার HTML কোড কিভাবে করবেন তারও একটা কন্টেন্ট আপনাকে দেয়া আছে। আপনার একটা প্যারেন্ট ডিভ থাকবে, সেই প্যারেন্ট ডিভকে আপনাকে হচ্ছে ক্লাস দিতে হবে আউল ক্যারোসেল, তার ভিতরে কন্টেন্ট গুলাকে হচ্ছে আপনি স্লাইড করতে পারবেন। ঠিক আছে? এখানে আপনার কলাম বলার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? কল দ্য প্লাগইন, ওই যে বলছি অ্যাক্টিভেশন কোড হচ্ছে এই এতটুকু। ঠিক আছে? এই তো। এবার আসেন তাহলে চলেন আমরা যদি ওর ইনস্টলেশন প্রসেসটা যদি দেখে ফেললাম, আমরা এটাকে এখন ডাউনলোড করে ইন্টিগ্রেটটা করে ফেলি। জাস্ট সিম্পলি এখানে ডাউনলোড নিয়ে যাবে আপনাকে হচ্ছে গিটহাব এর মধ্যে, গিটহাবে না নিলে ডিরেক্ট ডাউনলোড করে দেবে, আর যদি আপনি চান যে এখানে গিটহাব আছে, হুম এই যে ডক্স বা হচ্ছে ডাউনলোড, গিটহাব থেকেও আপনি ডাউনলোড করতে পারেন, একই কথা। আমি ডকুমেন্টেশনটা ওপেন করে রাখতেছি, কাজ করতে হবে, এটা ফলো করব আমরা। ওকে, যাচ্ছে এখানটাতে আউল ক্যারোসেল, কপি, ও এই যে jQuery ফাইল আমাদের এখানে আছে অলরেডি, জাস্ট পেস্ট, এখান থেকে আমরা এটাকে জাস্ট এক্সট্রাক্ট করব, কপি jQuery পেস্ট। ওকে, তো আমাদের দেখেন এখানে লাগবে কি কি, দুইটা সিএসএস ফাইল লাগবে, যেটা আমরা ডকুমেন্টেশনে অলরেডি দেখে আসলাম যে আমাদের লাগবে কি কি, আউল ক্যারোসেল মিন ডট সিএসএস আর হচ্ছে থিম ডিফল্ট সিএসএস। পাবো কোথায়, ওই যে প্রজেক্ট ফোল্ডারটা ডাউনলোড করলাম সেটার ভিতরে। তো যাই আউল ক্যারোসেলের ভিতরে, উপর থেকে শুরু করেন, ডিস্ট ফাইলের ভিতরেই ম্যাক্সিমাম সময় থাকে। অ্যাসেটে যান, এই যে আছে আউল ক্যারোসেল সিএসএস, আউল ক্যারোসেল মিন ডট সিএসএস ডিফল্ট সিএসএস তার মিনিফাইড ভার্সন।
গ্রিনটা তো আমাদের বলে নাই, তো সেটা আমাদের নেওয়ার প্রয়োজনও নাই। আমরা জাস্ট দুইটা ফাইল নিয়ে নেই, আউল ক্যারোসেল মিন ডট সিএসএস, আউল ক্যারোসেল থিম ডিফল্ট সিএসএস, দুইটাকে আমরা নিয়ে নিচ্ছি। আমাদের সিএসএস ফাইলে যাব, সেখানে এসে এগুলোকে পেস্ট করব। তারপর আবার জাভাস্ক্রিপ্টের দুইটা ফাইল লাগবে, একটা, তো সেটা পাবো কোথায়? লিস্টের ভিতরে যান, এই যে আউল ক্যারোসেল মিন ডট জেএস ফাইলটা সামনেই আছে, জাস্ট কপি করেন, আপনার জেএসএস এ যান, এখানে এসে পেস্ট করেন। ওকে, এবার কি করব? এগুলাকে আমার কল করতে হবে। উপরে আসেন, আপনি একটু মানে লিখে রাখতে পারেন যে আপনি কি করতেছেন, কমেন্টিং করে জাস্ট এখানে লিখতে পারেন যে হচ্ছে jQuery CSS ফাইল, কমেন্টিং করে রাখেন এবং স্টার্ট এবং হচ্ছে এন্ড এরকম বলতে পারেন, যে স্টাইলের আগে এসে দেন। এখানে যেই ফাইলগুলো রাখবেন সবগুলোই হবে কি jQuery ফাইল, জাস্ট এভাবে CSS করে দেন। CSS আছে কি লাগবে আমাদের? প্রথমে আউল min ডট css, তারপর লাগবে হচ্ছে আমাদের theme ডট css। ফলো করবেন একদম, যেটা উপরে আছে আপনি উপরে দিবেন, যেটা নিচে আছে সেটা নিচেই দিবেন অলওয়েজ, ঠিক আছে? ওকে, তারপর নিচের দিকে এসে আমাকে স্ক্রিপ্ট কল করতে হবে। এই মাইক্রোফোন অন কর, মাইক্রোফোন অফ। জেএস এ যাচ্ছে স্ল্যাশ, আমাদের হচ্ছে আউল ক্যারোসেল মিন ডট জেএস, এই ফাইলটা লাগবে। এবং স্ক্রিপ্ট রান করার জন্য আমাদের কি করতে হবে? ওই যে আমাদের নিচের দিকে আসেন, আমাকে একটা স্ক্রিপ্ট কল করতে হবে, মানে হচ্ছে আমাদের কোড, জাস্ট এই যে এখানে ক্লোজ করা সেমিকোলন দেওয়া, তার নিচে আসেন, দুইটা স্পেস দেন, নিচে নিয়ে আসেন, বা আপনি এখানে আবার মানে কমেন্ট করে রাখতে পারেন ওয়াও জেএস, কমেন্ট করে দেন এবং এইখানে আসেন, বলেন যে হচ্ছে আউল ক্যারোসেল, ঠিক আছে? কমেন্ট করে রাখেন, তাহলে হচ্ছে কি কোডগুলো আলাদা আলাদা থাকলো। ওকে, এবার আসেন এখানে আমরা এই জিনিসটাকে আমরা কপি করে নিয়ে যাই, এইখানে আসি এবং এই ইমেজের পরিবর্তে আমরা হচ্ছে এখানে এবার এটাকে পেস্ট করি, রান করি, দেখি আমার এটা শুরু হয়েছে কিনা। কই, ফালাই দিছি নাকি? এই যে এখানে আছে, আসছে, স্লাইড হচ্ছে। কন্টেন্টের জায়গায় আমরা ইমেজ দিই, তাহলে হচ্ছে দেখতে ভালো লাগবে। img স্ল্যাশ ইমেজেস, ধরেন দিচ্ছি হচ্ছে একটা একটা করে কল করি সবগুলাই। ইমেজের সাইজ যেহেতু উল্টা পাল্টা, শোই করবে উল্টা পাল্টা, আর আমি একটা ইমেজে নিছি তো স্বাভাবিক এমনটাই হবে। পেস্ট করলাম। আচ্ছা, এরকম রেড হয়ে গেছে কেন? হোয়াটস ইউর প্রবলেম ম্যান? ও আচ্ছা, মানে ক্লোজ নাই। ক্লোজ কি করব? ও হ্যাঁ, ক্লোজ করতে হবে, যে অল্টার ট্যাগটাকে আবার নিয়ে নেই, এই জন্য মানে হচ্ছে ইমেজ ট্যাগটাকে ক্লোজ করা হয়নি, এই জন্য রেড চলে আসছে। ওকে, দিলাম। আর ইমেজগুলোকে জাস্ট এবার একটু আমরা চেঞ্জ করে দিই, তাহলে হচ্ছে দেখতে পারবো ভালো। আরে ইমেজে স্ল্যাশ দিলাম হচ্ছে ব্যানার, ইমেজে স্ল্যাশ দিচ্ছে হচ্ছে ক্যামেরা, তারপর হচ্ছে ইমেজে স্ল্যাশ দিচ্ছে হচ্ছে লাইক, জাস্ট তিনটে দিচ্ছি, এতগুলো লাগবে না আমার। ওকে, ধরেন চারটা ইমেজে দিলাম আমি, তাহলে এখানে শো করবে কি চারটা ইমেজ। স্লাইড হয় এক একটা এক এক রকম, অবশ্যই এরকমটাই হবে স্বাভাবিক, কারণ হচ্ছে ওদের আর কোনো হাইট উইড কিছু নাই, এক এক ধরনের ইমেজ তো পেছনে এরকম শো করতেছে। ওকে, তো দেখতে পারলেন তো ইমেজ কিন্তু স্লাইড হচ্ছে, এবং দেখেন এ পর্যন্ত যে আর যায় না, এই পর্যন্ত যে আর যায় না, আবার অটো রিলোডও হয় না। এই জিনিসগুলোকে আপনি মেনটেন করতে পারবেন একটা জায়গা থেকে আপনার যেমনটা দরকার। প্রথমেই আপনি স্লাইডারটা কল করলেন, আমি একটু সুন্দর সুন্দর ইমেজ নেই, ঠিক আছে? ইমেজগুলো ভালো লাগতেছে না দেখতে। এই যে এখানে আমার কিছু ইমেজ আমি রেখে দিছি অলরেডি, আপনাদের জন্য না, আমার জন্য। আমি এগুলো যে কি যেন করতেছিলাম, আমি এগুলোকে চেঞ্জ করছিলাম, মানে কি কয়েকগুলো কতগুলো ছবি নামিয়েছে সুন্দর সুন্দর দেখে, ওইগুলোকে অ্যাড করে দিই এখানে। হুম, ইমেজেস স্ল্যাশ উপর থেকে দিই, আচ্ছা যা আসে তাই দিচ্ছি প্রথমে। ইমেজেস স্ল্যাশ জাপানিজ আমব্রেলা, তারপর হচ্ছে এটা, তাহলে একই ধরনের ইমেজ হবে তো দেখতে ভালো লাগবে। চারটাই দিলাম, আর লাগবে না। এবার দেখেন
আসতেছে সুন্দর করে? হুম, ইমেজগুলো আপনারা দেখতেছেন এবং আসলো গেল, মানে খুবই সুন্দর, ভালো দেখতে, ভালো লাগতেছে। ওকে, 4টা ইমেজ আছে, বাট এই পর্যন্ত আসতেছে, এই পর্যন্ত আসতেছে, এর বেশি কিছু হচ্ছে না। এইবার আসেন আপনার প্রয়োজন মতো আপনি কিভাবে অপশনগুলোকে অ্যাড করবেন আপনার প্রয়োজন মতো। আমাদের ইনস্টলেশন ডান, এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা ডেমোসে চলে যাই। ধরেন আপনি চাচ্ছেন হচ্ছে আহ কিছু অপশন আপনার দরকার, যেমন হচ্ছে আপনি রেসপন্সিভে ক্লিক করেন। এইখানটাতে যদি আপনি দেখেন, ছোট্ট ডিভাইসে যান, একদম মোবাইল ডিভাইসে, সেখানেও গেলে দেখবেন যে 3টাই শো করছে, বাট মোবাইল ডিভাইসে কি 3টা ইমেজ শো করানোর কোনো যুক্তিকতা আছে? একেবারেই নেই। অবশ্যই এটাকে আপনাকে রেসপন্সিভ করতে হবে, এবং রেসপন্সিভ করার জন্য আপনি কি করেন দেখেন, রেসপন্সিভে গেলে আপনাকে কিন্তু ইনস্টলেশন কোড দিচ্ছে না, আপনাকে দিচ্ছে কি এই যে এরকম একটা অপশন, জাস্ট রেসপন্সিভের কিছু কোড দিচ্ছে যে 0 মানে হচ্ছে 0 থেকে শুরু করে 489 পর্যন্ত কয়টা থাকবে, ভ্যালুগুলো দিতে হবে, অপশন দিতে হবে, ভ্যালু দিতে হবে। এবং এখন এই ভ্যালু অপশন পাবেন কোথায়? চলেন এখান থেকে এই জিনিসটাকে আমরা পুরোটা কপি করি। ঠিক আছে, রেসপন্সিভ এর জন্য যে কোডটুকু, এই কোডটুকু আমরা কপি করলাম, আমাদের এইখানে আসি, কোথায় লিখতে হবে, সেই জায়গায় যেতে হবে। এই আউল ক্যারোসেল যে অপশনটা আছে না, এই অপশনটার ভিতরে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট নিচে আসেন, এইখানে হচ্ছে এটাকে পেস্ট করেন আউল ক্যারোসেলের ভিতরে। অপশন 1 কি দিতে চান, এখন এই অপশনগুলো তো আমরা জানি না, অপশনগুলো তো খুঁজতে হবে। চলেন অপশনগুলোকে নিয়ে আসি। অপশনগুলো পাবো হচ্ছে আমরা, নিচের দিকে আসেন, এই যেখানে কিন্তু ও অলরেডি কিন্তু আপনাকে একটা ডেমো দিয়ে রাখছে, আপনি চাইলে এই ডেমোটাকে ইউজ করতে পারেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, আমি এখান থেকে কপি করতে পারি, চাইলে পুরোটাকে কপি করেন, এখানে আসেন, তাহলে ওই যে আমাদের ইনস্টলেশন কোড আছে না, ওইটার উপরে জাস্ট রিপ্লেস করে দেন। দেখেন এখানে কয়টা আছে, 0 থেকে একটা শো করবে, যখন 600 হয়ে যাবে তখন 3টা শো করবে, যখন 1000 হয়ে যাবে তখন 5টা শো করবে। ওকে, এরকম ভাবে বলা আছে। আমরা যদি আমাদের সাইডে যাই একটু, দেখেন এবার কয়টা শো করতেছে, 4টা শো করতেছে। আমাদের ইমেজ আরো বাড়াইতে হবে, উপরে যাই, যেহেতু আমাদের আইটেম বেশি, এবার আমাদের ধরেন এখান থেকে আমরা 4টা, তো 8টা, আরো 3টা নিচ্ছি। ইমেজেস গুলো জাস্ট এখান থেকে আমরা চেঞ্জ করে দিই, দিব কি অটাম, তারপর হচ্ছে ইমেজে স্ল্যাশ ব্যানারটাকেও অ্যাড করে দিচ্ছি, ওই ইমেজটাও খারাপ না, ভালোই। ইমেজে স্ল্যাশ ডাউন জাপানিজ লাইট প্রো, স্কাইটা নেওয়া হয়নি, দিয়ে দিলাম। ওকে, তো 7টা নিলাম। এবার যদি দেখেন কয়টা শো করতে বলছিলাম আমরা, 1000-এর উপরে গেলে হচ্ছে শো করবে 5টা, 5টাই শো করতেছে। তারপর হচ্ছে ন্যাব মানে হচ্ছে আইকন থাকবে কিনা, লুপ চলবে কিনা। ঠিক আছে, এই জিনিসগুলোর কথা। এইখানে দেখেন হচ্ছে লুপ মানে হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে লুপিং হতে থাকবে, মানে হচ্ছে কন্টিনিউয়াসলি যেতেই থাকবে। দেখেন আগে যে আটকানো অবস্থাটা ছিল, সেটা কিন্তু মানে লুপটা কি করে দেওয়া, এই যে দেখেন এখানে লুপটা কিন্তু ফলস করে দেওয়া। আপনার কাজ কি হচ্ছে, জাস্ট ভ্যালুগুলোকে চেঞ্জ করা, ফলসের জায়গায় আপনাকে লিখতে হবে হচ্ছে ট্রু। তাহলে কি হবে, দেখবেন 1000-এর উপরে এটা ট্রু হওয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ আপনি যতবার ইচ্ছা ততবারই হচ্ছে এগুলো হচ্ছে মানে লুপিং হবে। দেখেন লায়নোর ইমেজ কিন্তু বারবার আসতেছে, মানে প্রত্যেকটা ইমেজ হচ্ছে লুপ হচ্ছে। আপনার অপশন কিন্তু আপনার হাতে, আপনি কিন্তু এগুলাকে ইউজ করতেছেন। তারপর ন্যাভ ট্রু, ন্যাভ ট্রু মানে হচ্ছে নিচের দিকে যদি আসেন কোথাও মনে হয়, এই যে দেখেন এখানে আইকন শো করতেছে, লেফট আইকন, রাইট আইকন, লেফট আইকন, রাইট আইকন, মানে হচ্ছে অ্যারো শো করতেছে। এগুলোকে সিএসএস করে আপনাকে মাঝখানে আনতে হবে, যে কোনো জায়গায় যদি বসাতে হয় সেই জায়গায় নিয়ে বসাতে হবে, পজিশন করতে হবে, ওগুলা পরের ব্যাপার। তো যদি আপনি ন্যাপ যদি না চান, বলবেন হচ্ছে ন্যাপ ফলস, বা হচ্ছে লিখবেনই না, এরকম ভাবে বলতে হবে। ন্যাপ ফলস যদি বলেন চলে যাবে ওইটা, ন্যাপ আর থাকবে না। আচ্ছা, আমার বানানোই হয় নাই, এফ এ এল এস ই। ঠিক আছে, যদি দেখেন এবার আসছে, কিন্তু আমার এবার আর কোনো ন্যাপ ট্যাপ কিছুই নাই। ওকে, এই গেল রেসপন্সিভ অপশন। মার্জিন 10, মার্জিন 10 দেওয়ার কারণে দুই পাশে স্পেসটা বাড়ছে। আপনি যদি এখানে দেন হচ্ছে 50, ঠিক আছে, গ্যাপ আরো বাড়বে। দেখছেন অবস্থা, মানে সব অপশন আপনার হাতে দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে রেসপন্সিভ ক্লাস থাকবে কিনা, অবশ্যই রেসপন্সিভ ক্লাস থাকবে, এবং রেসপন্সিভ ক্লাসের জন্যই কিন্তু আমাদের এই কোডটুকু করা লাগলো। আরো কি কি অপশন আছে আমরা চলেন একটু দেখে আসি। সব অপশন যদি একসাথে আপনি দেখতে চান, ওই ডকুমেন্টেশনে যান, তারপর এখান থেকে আসেন, এই যে এপিআই তে অপশন নাম দেয়া আছে, অপশনে যান, বলতেছে আইটেম, আইটেমের নাম্বার আপনাকে বলতে হবে। ডিফল্ট হচ্ছে 3টা দেয়া থাকে, আপনি আইটেম লিখে আপনি লিখবেন হচ্ছে কয়টা চান। যেমন যেখানে কিন্তু আইটেমস লেখা আছে, আপনি চান কয়টা সেটা লিখলাম। আমি যদি বলি এখানে থাকুক 6টা,
জাস্ট চেঞ্জ করে দেন, দেখবেন 1000-এর উপরে শো করবে এখন 6টা ইমেজ, 1 2 3 4 5 6। অপশন আপনার হাতে। নিচের দিকে আসেন, মার্জিন, সেটা আমরা দেখলাম অলরেডি। লুপ দেখলাম, যদি লুপ আপনার দরকার হয় অবশ্যই লুপ লিখে ট্রু লিখে দিবেন, আর যদি না হয় ফলস। সেন্টার মুড, সেন্টার মানে হচ্ছে একটা ইমেজ সবসময় মাঝখানে থাকবে, বাকিগুলা হচ্ছে জায়গা নিয়ে নেবে। সেন্টার মুডটা যদি আপনাকে দিতে হয় সেটা বুলিয়ান টাইপ ডাটা টাইপ, সেটার জন্য হচ্ছে দুইটা ভ্যালু, একটা হচ্ছে ট্রু একটা হচ্ছে ফলস। জাস্ট সেন্টারটাকে এখানে কল করবেন, অবশ্যই হচ্ছে কমা দিতে হবে, ঠিক আছে, সেমিকোলন দেওয়া যাবে না, কারণ এগুলো কিন্তু হচ্ছে অ্যারে, ঠিক আছে। এখানে জাস্ট লিখেন হচ্ছে সেন্টার, কোলন দিয়ে আপনি লেখান হচ্ছে ট্রু, কমা দেন, নয়তোবা নিচের কোডটা আবার কাজ করবে না, ক্লোজ করতে হবে। জাস্ট এখানে আসেন, কিছু দেখলেন, দেখেন দুইটা কিন্তু অর্ধেক অর্ধেক কেটে গেছে অলরেডি, এবং একটা মাঝখানে আছে, সর্বমাঝখানে। জাস্ট যদি দেখেন সবগুলোই দেখবেন ওই পাশ থেকে কেটে গেছে, এই পাশ থেকে গেছে, এবং হচ্ছে একটা মাঝখানে আছে। আইটেম আমি একেবারেই কমাই দিচ্ছি, রেসপন্সিভ আমি রাখবোই না, জাস্ট আমি লিখবো হচ্ছে আইটেম থাকুক আমার, ধরেন আমি চাচ্ছি 5টা। আইটেম ক্লাসটাকে আবার কল করি, এখানে আসে পেস্ট করি, এবং রেসপন্সিভ অপশনটা আচ্ছা থাকুক, সমস্যা নেই। আমরা হচ্ছে ধরেন এটাকে এখান থেকে কাট করি, আগের জায়গাতে নিয়ে যাচ্ছি, ধরেন এখানে চাচ্ছি আমি 5টা থাকুক, তাহলে ভালো বোঝা যাবে। 5টা দেওয়ার পর কি হইলো, 5টা শো করতেছে, বাট আমার রেসপন্সিভ সেন্টার মোড তো ট্রু দেয়া আছে, কাজ করে না। এবার আর হুম কাজ করবে, তার জন্য হচ্ছে আমাকে কিন্তু সেন্টার মোড ট্রু, সেন্টার মোডটা আমরা 1000-এর ভিতরে হচ্ছে ট্রু করে দিই, ঠিক আছে। দেখি, বেজোড় লাগবে, বেজোড়, তাহলে হচ্ছে 3টা শো করবে, ওইভাবে শো করবে। আচ্ছা, আইটেমস আমরা 5টাকে হচ্ছে কাট করে নিয়ে উপরে দিই, এবং সেন্টার মোডটাকে হচ্ছে আমরা ট্রু করে দিয়ে উপরে নিয়ে যাচ্ছি। ওকে, আর রেসপন্সিভটাকে আমরা রাখতেছি না এখন আর। ওকে, কিন্তু কোড মনে হচ্ছে কোথাও মিস্টেক আছে। ওকে, জাস্ট কেটে দিলাম সেন্টার পর্যন্ত। 5টা শো করতেছে, তাহলে আমার ট্রু বানান কি ভুল হয়েছে? না, কাজ তো না করার কোনো কারণ নেই। আচ্ছা দেখি, আচ্ছা তাহলে আমরা একটু মানে এগুলো একটু কমায় কমায় দেখি, যদি আমি 6টা দিই অবশ্য মনে হয় এখানে তাহলে জোড় সংখ্যা লাগবে। হুম জোড় সংখ্যা দিলে কাজ করবে, তাহলে হচ্ছে আপনার 6টা শো করবে হচ্ছে মাঝখানে, এবং বাকিগুলো হচ্ছে এইভাবে শো করবে। যদি আপনি 4টা দেন, তাহলে কয়টা হচ্ছে, 3টা শো করতেছে, এবং হচ্ছে মাঝখানে একটা এভাবে হচ্ছে 2টা কেটে কেটে আসতেছে। যদি আপনি 3টা দেন, মানে মুড কিন্তু এটা কিন্তু হচ্ছে আপনার অপশন, আপনার যেমন দরকার ওরকম, 3টা দিলে কিন্তু আবার আসতেছে না, মানে হচ্ছে ওই অর্ধেক ব্যাপারটা আর আসতেছে না। অর্ধেকটা যদি আনতে চান তাহলে এখানে আপনি যদি 2টা কল করেন তখন কি হবে, একটা মাঝখানে থাকবে, আর হচ্ছে 2টা ওইভাবে থাকবে, মানে আপনাকে হচ্ছে জোড় সংখ্যা কল করতে হবে। দেখেন এবার, একটা মাঝখানে, 2টা এভাবে। আরো অপশন আছে, নিচের দিকে আসেন, মাউস ড্র্যাগ, মাউস যদি আপনি করেন তাহলে কি হবে, মাউস ড্র্যাগটা রাখেন এখানে, লেখেন কলম দিয়ে লেখেন হচ্ছে ট্রু, মানে হচ্ছে ট্রু দিয়ে রাখেন। যদি আমি এখানে মাউস ড্র্যাগ করি কোনো চেঞ্জেস হয়, মানে আপনাকে এটা মাউস ড্র্যাগ করে করে করতে হবে, সেটা কথা বলা আছে। ওকে, আর কি অপশন আছে দেখি, টাচ ড্র্যাগ, অর্থাৎ টাচ করলে সেটা হবে, বাই ডিফল্ট ভাবে ট্রুই দেয়া আছে, তো এটা আমার নতুন করে দেওয়ার কিছু নেই, আপনি চাইলে অফ করে দিতে পারেন, ঠিক আছে। যেমন হচ্ছে মাউস দিয়ে কেউ এটাকে কাজ করাইতে পারবে না, আপনি সেটা বলতে পারেন, ঠিক আছে। তাহলে হচ্ছে মাউস ড্র্যাগ যদি ফলস করে দেন তাহলে হচ্ছে কি আমি আর মাউস ড্র্যাগ করলে কিছুই হবে না, এই আর কি। তো এটা অলরেডি বাই ডিফল্ট ভাবে ট্রুই থাকে, এবং ট্রু থাকাটাই উচিত। ওকে, তারপর হচ্ছে পুল ড্র্যাগ, সবগুলো ট্রু, যেগুলো ট্রু আপনাদের দরকার নেই, ফ্রি ড্র্যাগ, সেটাও দরকার নেই। স্টেজ প্যাডিং, সেটা আপনি কি দিতে পারেন, দিয়ে দেখতে পারেন, যেমন নাম্বার, আমি স্টেজ প্যাডিংটাকে কল করি এখানটাতে, তারপর হচ্ছে কোলন দিচ্ছি, লিখতেছি হচ্ছে নাম্বার দিতে বলছে, তো আমি দিচ্ছি হচ্ছে ধরেন 5, কমা দিলাম। দেখি স্টেজ প্যাডিং মানে সে কি বোঝাতে চাচ্ছে আসে, অ্যাকচুয়ালি কন্টেন্ট কম, আমরা মনে হয় সেভাবে বুঝতে পারবো না এটা। ওকে, তারপর হচ্ছে মার্জ, মার্জ হবে কিনা,
মার্জ ফিট হবে কিনা, অটো উইথ হবে কিনা, মানে যার যতটুকু উইথ সেই উইথ এন্ট্রি হবে কিনা। চলেন এটাকে একটু আমরা ট্রু করে দেখি। অটো উইথ যেভাবে কল করা আছে আপনি জাস্ট কপি করবেন, কেউ কিন্তু হাতে লিখতে যায় না আবার, ঠিক আছে। ট্রু করে দিলাম, ভুল হলে কাজ করবে না। অটো উইথ যদি দেই, দেখেন যার যতটুকু উইথ সে হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে পাচ্ছে। এটা কিন্তু একদমই উচিত না, ফলস থাকে ওইটাই ভালো। মানে ওরা ডিফল্ট যেটা দিয়ে রাখে আসলে সেটা ভেবেচিন্তে দিয়ে রাখছে। ওকে, ডিফল্ট ভ্যালু ফলস। তারপর হচ্ছে স্টার্ট পজিশন করতে হবে, হ্যাশ ইউআরএল, ন্যাভ থাকবে কিনা, রিওয়াইন্ড হবে কিনা, তারপর হচ্ছে ন্যাভ এলিমেন্ট কেমন হবে, স্লাইড বাই স্লাইড ট্রানজিশন, স্ট্রিং কত নাম্বার পর্যন্ত হবে, ডট থাকবে কিনা, তারপর হচ্ছে ডট ইচ, মানে অনেক কিছু আপনার অপশন আছে, আপনি এখান থেকে দিতে পারেন। যেমন হচ্ছে আরেকটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, অটো প্লে। আমাদের এটা কিন্তু অটো প্লে হচ্ছে না, আপনি চাইলে এখান থেকে অটো প্লেটা অন করে দিতে পারেন, ট্রু করে দিবেন জাস্ট অটো প্লে ট্রু। তাহলে কি হবে, সেটা একটা সার্টেন টাইম পরে আপনি যে সময়টা বলবেন সেই সময় পরে এটা নিজে নিজেই স্লাইড হওয়া শুরু করবে। দেখতেছেন কিছু করিনি কিন্তু স্লাইড হচ্ছে, একটা সময় ইন্টারভাল দিয়ে হচ্ছে ও স্লাইড হবে, এবং সেই সময়টাকে আপনি বলে দিতে পারেন যে কতটুকু সময় হবে, ঠিক আছে। তো সেটার জন্য এই যে এখানে আছে অটো প্লে দেওয়া, অটো প্লে টাইম আউট, অবশ্যই আপনাকে এটা বলতে হবে যে কতক্ষণ সময় ধরে হবে অটো প্লেটা, কতক্ষণ সময় পরে হবে আর কি, ঠিক আছে। আপনি এখানে ধ্যান হচ্ছে আহ, এখানে ভ্যালু দেওয়া আছে, কিভাবে দিতে হবে তারও একটা ইয়ে আছে, 5000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 5 সেকেন্ড। আপনি এখানে ধ্যান হচ্ছে 3000, কমা সেকেন্ড আর দেওয়ার দরকার নেই, কারণ সেকেন্ড ও এমনিতে পেয়ে যাবে। 3 যদি দেন তার মানে হচ্ছে সে 3 সেকেন্ড সময় নিয়ে হচ্ছে 3 সেকেন্ড পর পর হচ্ছে এটা স্লাইড হবে, ঠিক আছে। 3 সেকেন্ড পর আপনি যদি এখানে 1000 দেন তাহলে দেখবেন যে 1 সেকেন্ড পর পর হচ্ছে স্লাইড হওয়া শুরু হয়ে গেছে, মানে কতক্ষণ পর পর আপনি স্লাইডটা চান সেটা দেখেন, খুবই দ্রুত হচ্ছে। বাট আর স্মুথ না, স্মুথ করার জন্য আপনাকে যেখানে পজ হবার স্মার্ট স্পিড 250 দেওয়া আছে, আপনি এটাকে কল করতে পারেন। হুম, স্মার্ট স্পিড কত দেওয়া ছিল 250, আপনি এখানে আমি একটু কাস্টমাইজেশন করে ধরেন এখানে দিচ্ছি হচ্ছে আমি 200, ঠিক আছে, একটু কমাই দিচ্ছি। তাহলে কি হয়, খুব তাড়াতাড়ি চলে আসছে, তার মানে এটাকে আমাকে বাড়াই দিতে হবে। ধরেন এখানে আমি দিচ্ছি হচ্ছে 400। হুম, তাহলে কি হচ্ছে, একটু বাড়তেছে সময়, তাই না। ধরেন এখানে আমি দিচ্ছি হচ্ছে 1000 বানাই দিই, ঠিক আছে, 1 সেকেন্ড সময় দিয়ে দিলাম, ঠিক আছে, মানে কন্টিনিউয়াসলি হচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটু সময়টা একটু বাড়াই দিই, 3 সেকেন্ড করে দিই। আর হচ্ছে স্মার্ট স্পিড হচ্ছে মানে স্লাইডিং স্পিড 1 সেকেন্ড হবে হচ্ছে 3 সেকেন্ড পরে। দেখেন আগের থেকে কিন্তু এবার একটু স্মুথ, তাই না। কাঁপতেছে কেন, ইমেজের সাইজের জন্য। অপশন কিন্তু সবই আপনার হাতে। ফ্লুইড স্পিড নাম্বার 2, অটো প্লে স্পিড কেমন হবে, তারপর হচ্ছে ন্যাভ স্পিড কেমন হবে, ডট স্পিড কেমন হবে, কল ব্যাক রেসপন্সিভ, জাস্ট একটু করে দেখবেন আর হচ্ছে ট্রাই করে দেখবেন, এই আর কি। সবাই কি বুঝলেন? কয়টা প্লাগইন দেখাইলাম? 3টা প্লাগইন। কন্ট্রোল দিয়ে স্ল্যাশ দিবেন সিলেক্ট করে। আর দেখাবো? ওকে, ঠিক আছে। আর হচ্ছে আপনারা প্লাগইন লিখে সার্চ করবেন, তারপর হচ্ছে এখান থেকে দিবেন। আমি আপনাদের একটা লিস্ট দিতে পারি, আমার আবার একটু রিসার্চ করতে হবে তাহলে। ওকে ওকে, ঠিক আছে তাহলে। হুম, আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে?